ওয়েলকাম টু মুভি মাইন্ড। বরাবরের মতোই আজও তোমাদের জন্য এক অসাধারণ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা এক সাধারণ ইমর্টালের সাথে ডিমন কিং এর ভালোবাসার গল্প দেখব। ডিমনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইমর্টাল রিলিমের পরী জিনলি ডিমন লর্ড জিজুয়ানকে সিল করে দেয়। তবে ৩০০ বছর পর ইমর্টাল রিলিমেরই এক জাদুই মা জিলি ভুল করে তাকে মুক্ত করে দেয়, যার ফলে ডিমন লর্ড তাকে জোর করে ডিমন রিলিমে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। তবে ধীরে ধীরে তাদের শত্রুতার সম্পর্ক আস্তে আস্তে ভালোবাসার সম্পর্কে রূপান্তর হয়। সব ভালোই চলছিল, তবে সম্পর্কে ফাটল তখন ধরে যখন জিলির আসল পরিচয় প্রকাশ পায়। কি সেই পরিচয়? যে ডিমন আর ইমর্টালরা একে অপরকে জান প্রাণ দিয়ে ঘৃণা করে, তাদের মাঝে ভালোবাসা কি আদৌ সম্ভব? এই সম্পর্কের শেষ পরিণতিই বা কি? তাহলে চলো এবার এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো বের করি। ড্রামার শুরুতেই আমরা ইমর্টাল রিলিমের গড অফ ওয়ার হংঝাওকে দেখি। তখন সেখানে জিনলি নামে একটা মেয়ে আসে, যে কিনা ইমর্টাল রিলিমের গুপ্তচর হয়ে এতদিন ডিমন রিলিমে ছিল। হংঝাও তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই ডিমনদের মারার কোনো উপায় পেয়েছো? জিনলি তাকে ডিমন ডিফেন্স অ্যারে বের করে দেখায়। তখনই সেখানে ডিমন লর্ড জি চুয়ান চলে আসে। সে জিনলিকে বলে, তুমি কি করে আমাকে ধোঁকা দিতে পারলে? অতীতে আমাদের মাঝে যা ছিল তার সবই কি তাহলে মিথ্যে? জিনলির মনটাও খারাপ ছিল। তখন হংঝাও তাকে মনে করিয়ে দেয় ইমর্টালরা আর ডিমনরা কখনোই এক হতে পারে না, আর তাকে ফরমেশনে আসতে বলে। লড়াই শুরু হয়ে যায়। তবে জিচুয়ানের শক্তি ছিল অনেক বেশি। সে হংঝাওকে আহত করে তোলে। জিনলির চুল সাদা হয়ে যায়। সে তার সবচেয়ে বড় হাতিয়ার বের করে জিচুয়ানের কাছে ক্ষমা চায়। জিচুয়ান বলে, তোমার ক্ষমা চাওয়া দিয়ে আমি এখন কি করব? আমাদের মাঝে এত কিছু থাকার পরও তোমাকে কেন এটাই করতে হলো? জিনলি বলে, আমাদের মাঝে যা ছিল তা পুরোপুরি সত্যি, কিন্তু তোমাকে মারাটা আমার ভাগ্য। জিচুয়ান হাত নামিয়ে ফেলে, আর জিনলি তার বুকে ক্রিস্টাল ঢুকিয়ে দেয়। এর ফলে জিচুয়ানের শরীর থেকে অনেক এনার্জি বের হয়, আর এর ধাক্কায় জিনলি অনেক আহত হয়ে যায়, আর ওখানেই সে বাতাসে মিলিয়ে যায়, মানে মারা যায়। আর তার সোলের একটা অংশ জিচুয়ানের হাতে চলে আসে। জিচুয়ান তখন তার আর জিনলির সমস্ত মেমোরিকে এই পেন্ডেন্টের মাঝে সিল করে দেয়, আর নিজেকে সারা জীবনের জন্য ভয়েডল্যান্ডে বন্দি করার প্রমিস করে, যেন এর বিনিময়ে জিনলির পুনর্জন্ম হয়। পেন্ডেন্টটা সমুদ্রে পড়ে যায়, আর জিনলির সোল একটা গোল্ড ফিশের মাঝে ঢুকে যায়। পরের সিনে এই গোল্ড ফিশ আমরা হংঝাওয়ের কাছে দেখি। সে এটাকে নিজের স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে, আর তাকে জিলি নাম দেয়, যেহেতু এর ভিতর জিনলির সোল ছিল। ৩০০ বছর পার হয়ে যায়। জিলি এখন বড় হয়ে গিয়েছে। সে একটা ডিভাইন ট্রির সামনে এসে বলছিল, এই গাছটা জিচুয়ান আর জিনলির স্যাক্রিফাইসের ফলে তৈরি হয়েছে, আর প্রতি ৩০০ বছরে এটাতে স্পিরিট ফল ধরে। যেই ফল খেলে কেউ ১,০০০ বছরের কাল্টিভেশন পেয়ে যাবে। সে তার মাস্টার হংঝাওয়ের জন্য এই ফল নিতে এসেছিল, কারণ ৩০০ বছর আগে সে তাকে মানুষ রূপে আনতে গিয়ে তার অনেক কাল্টিভেশন ওয়েস্ট করেছিল, যা থেকে এখনও সে রিকভার করতে পারেনি। তবে ফল ছিঁড়তে গেলে সেটা ছিঁড়ে না। জোর করে ছিঁড়তে গিয়ে সে এক অদ্ভুত জায়গায় চলে আসে। এখানে বরফ পড়ছিল। সে হাঁটতে হাঁটতে একটা বরফের ফুল দেখে বুঝতে পারে এটা তো শুধুমাত্র ভয়েড ল্যান্ডেই পাওয়া যায়। তার মানে সে এখন ভয়েড ল্যান্ডে আছে। যাই হোক, সে তো খুশি খুশি তুষারপাত নিয়ে খেলতে শুরু করে। তখন এসে বন্দি জিচুয়ানকে দেখতে পায়, আর তার কাছে যায়। তখনই জিচুয়ানের ঘুম ভেঙে যায়। সে বলে, শত শত বছর ধরে সবার কাছ থেকে এই ভয়েড ল্যান্ড গোপন রাখা হয়েছে, আর এখন তোমার মতো এক দুর্বল ইমর্টালও এখানে আসতে পারে। নাম কি তোমার? জিলি বলে, তুমি কি স্পিচল্যান্ডের? মাস্টার বলেছে স্পিচল্যান্ডের কাউকে নিজের নাম না বলতে, কারণ তারা নাকি শুধু নাম জানার মাধ্যমে কারো সোল ধ্বংস করে দিতে পারে। জিজুয়ান বলে, ওসব পোকামাকড়ের সাথে তুমি আমাকে তুলনা করছো? জেলি বলে, তাহলে বলো তুমি কে? জিজুয়ান বলে, তোমার জানার কোনো যোগ্যতাই নেই। জেলি তখন তার বুকে ক্রিস্টাল দেখে বলে, এটা তোমার বুকে গাঁথা কেন, ব্যথা করে না? এই বলে ওটা ধরতে তার শরীর থেকে এনার্জি বেরিয়ে আসে। ডিমন রিলিম, ইমর্টাল রিলিম কেঁপে ওঠে। হংঝাও বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে। এদিকে ডিমন রিলিমে সবাই সেন্স করতে পারে এটা জিচুয়ানের এনার্জি ছিল। এটা হচ্ছে জিচুয়ানের বোন লুওচা। ওকে আমরা লুও বলবো।
লু সবাইকে বলে সবকিছু প্রস্তুত করতে, কারণ জিচুয়ানের ফিরে আসার সময় হয়েছে। এদিকে জিচুয়ান জেলির এত পাওয়ার দেখে তো অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই ক্রিস্টাল বের করতে পারবে। জিলি বলে আগে বলো তুমি ইমর্টাল না ডিমন, তাহলে আমি তোমাকে সাহায্য করব। জিচুয়ান বলে যদি বলি আমি ডিমন তাহলে তুমি আমায় সাহায্য করবে না। ইমর্টালটা এত নির্দয় কবে থেকে হলো। জিলি বলে নির্দয় না, আমি তো শুধু জানতে চাইছি যদি তুমি কোনো ডিমন হও আর আমার ক্ষতি করো তখন কি হবে। জিচুয়ান তখন বুদ্ধি করে বলে আমি একজন ইমর্টাল। 300 বছর আগে ইমর্টাল আর ডিমনদের মাঝে যে লড়াই হয়েছিল সেখানে ডিমনরা আমাকে এই ভয়েডল্যান্ডে এনে সিল করে দিয়েছিল। এটা শুনে জিলি তখন সাহায্য করতে রাজি হয় আর তার বুক থেকে ক্রিস্টাল টেনে বের করতে থাকে। তখনই হংঝাও এসে তাকে মানা করে আর বলে ও হচ্ছে ডিমন লর্ড জিচুয়ান। তবে এতক্ষণে যা হবার হয়ে গিয়েছে। জিচুয়ান মুক্ত হয়ে যায় আর তার এনার্জি আবারও তার কাছে ফিরে আসে। সে হংঝাওয়ের কাছে চলে যায়। এটা দেখে জিলি তাকে মারতে গেলে তাদের কপালের মার্ক কানেক্ট হয়ে যায় আর জিলি জিচুয়ানের কাছে চলে যায়। হংঝাও তাকে ছেড়ে দিতে বলে। জিজুয়ান তাকে মেরে বলে ও তাহলে এটা তোমার স্টুডেন্ট, ওকে আমার সাথে উপহার স্বরূপ নিয়ে গেলাম। এরপর সে ডিমন রিলিমে চলে আসে। সবাই খুশি হয়ে তাকে সম্মান করে। তখনই লুয়ো জিলিকে দেখে তাকে মেরে ফেলতে চায়, তবে জিজুয়ান তাকে থামিয়ে বলে ওকে চিনো। লুয়ো বলে ওকে আবার চিনবো না। 300 বছর আগে ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ওর জন্যই তুমি এতদিন বয়েডল্যান্ডে বন্দি ছিলে। জিলি বলে এসব মিথ্যা কথা, আমার বয়সে তো মাত্র 300 বছর, আমি এত কিছু কিভাবে করব। জিচুয়ান বলে 300 বছর আগে কি হয়েছে তা তো আমার মনে নেই, তবে এটাও তো ঠিক তুমি ওই ক্রিস্টাল কি করে বের করেছিলে। নিশ্চয়ই তোমার মাঝে স্পেশাল কিছু আছে। সমস্ত ডিমনরা বলতে থাকে জিলিকে মেরে ফেলার জন্য। এই সুযোগে জিলি পালিয়ে ইমর্টাল রিলিমে সেই গাছটায় চলে আসে। বেচারি যখন একটু খুশি হচ্ছিল তখনই জিজুয়ান চলে আসে। এটা দেখে নিজেকে ডিফেন্স করতে এনার্জি ইউজ করলে জিজুয়ান তার কাছে চলে আসে। এইটাতে দুজনই তো অবাক হয়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জিজুয়ান নিজেকে শান্ত করে। তখনই ওই গাছটা থেকে অনেক রঙের বুদবুদ পড়তে থাকে। তাদের সামনে বড় একটা বুদবুদ আসে যেটাতে 300 বছর আগের সমস্ত মেমোরি সিল ছিল। গাছটা থেকে আওয়াজ আসতে থাকে যে 300 বছরের সিল হওয়া মেমোরি এখন মুক্ত হয়ে গিয়েছে। এখন না কোনো অতীত থাকবে, না এই গাছটা থাকবে। এখান থেকে নতুন গল্পের শুরু হবে। জিজুয়ান বলতে থাকে এসব কি ধরনের ইলুশন। এই সুযোগে জিলি পালিয়ে যায়। তবে এই মেয়ে যতবারই পাওয়ার ইউজ করেছিল জিজুয়ান তার কাছে চলে যাচ্ছিল। তারা দুজনেই তো কিছু বুঝতে পারছিল না। তখন লুয়া আসে জেলিকে মারতে আর সে পাওয়ার ইউজ করলে জিজুয়ান তার সামনে চলে আসে আর আঘাত তার লেগে যায়। জেলি তো ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে তাকে এনে ডেমন রিলিমের জেলখানায় বন্দি করে রাখা হয়। সে তো এই অন্ধকারে অনেক ভয় পাচ্ছিল। পরে এসে পাওয়ার ইউজ করে আলো করতে গেলে জিজুয়ান তার কাছে চলে আসে। বেচারা তখন তার টেবিল সেট করছিল। এখন তার হাতে লাইট দেখে জেলি মনে করে এটা সে তার জন্য এনেছে আর সে তাকে ধন্যবাদ জানায়। জিজুয়ান চলে যায়। তবে সে অনেক বিরক্ত ছিল। এদিকে জিলি আবার পাওয়ার ইউজ করে তালা ভাঙতে চায়। জিজুয়ান তখন তার ক্ষততে ওষুধ লাগাচ্ছিল। সে একটা টান অনুভব করে। নিজেকে অনেক কষ্টে আটকে রাখার চেষ্টা করে আর জিলিকে বকতে থাকে। তবে লাভ হয় না। সে এখানে এসে জিলিকে ওই লাইটটা দিয়ে বলে এটা দিয়ে ভালো দেখতে পাবে। জিলি তাকে ধন্যবাদ জানায়। পরে পিছনে ফিরে চিৎকার করে ওঠে। তখনই তালাও ভেঙে যায়। জিলি বলে আমি যদি বলি এটা নিজে নিজেই ভেঙে গিয়েছে তুমি কি বিশ্বাস করবে। জিজুনের অনেক রাগ হচ্ছিল। জিলি তার ক্ষত দেখে বলে লর্ড আপনি নিজে অসুস্থ থাকার পরও বারবার আমাকে দেখতে আসছেন, আপনি তো আসলে অনেক ভালো, তবে আপনার নিজেরও তো বিশ্রাম দরকার। জিজুয়ান বলে তোমার পাওয়ার ইউজ করে আমাকে মারো তো। জিলি তো অবাক হয়ে যায়। এরপর তাকে মারতে গেলে জিজুয়ান আবারও তার কাছে চলে যায়। এবার দুজনেরই হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখন জিজুয়ান নিজেকে সরিয়ে বলে যেমনটা ভেবেছিলাম, তুমি এখন থেকে আর কোনো তাইচিন পাওয়ার ইউজ করবে না। জিলি বলে পাওয়ার ছাড়া আমি অন্ধকারে থাকবো কি করে। তবে যদি পরের সিনে দেখি জিজুয়ান তাকে থাকার জন্য ঘর, খাবার আর কাপড়ও দিয়েছে। তবে এসব কিছু লুয়োর ভাল লাগে না আর সে জিলিকে কথা শুনিয়ে চলে যায়। পরের সিনে জিলি তার রুমে বসে বসে জিজুয়ানের কথায় ভাবছিল। পরে আবার নিজেকে শান্ত করে নেয়।
এদিকে জিজুয়ান ও জিলির কথাই ভাবছিল যে ওই মাছটা কি স্পেল ইউজ করছে যে বারবার সে তার কাছে চলে যাচ্ছে। এসব বলে পাওয়ার ইউজ করতে গেলে এবার নিজের দোষে এসে জিলির কাছে পৌঁছে যায়, যে তখন ঘুমাচ্ছিল। জিজুয়ানের পাওয়ার কন্ট্রোলের বাইরে চলে যায় আর সে জিলির আরো কাছে চলে যেতে থাকে। বেচারা বহু কষ্টে নিজেকে আটকে রাখছিল। কোনো মতে জিলির উপর থেকে নামলে জিলি তখন তাকে জড়িয়ে ধরে। তবে তার এনার্জির কারণে জিজুয়ানের ক্ষতটা ভালো হতে থাকে। জিজুয়ান ভাবতে থাকে তার মানে এর মাঝে হিলিং পাওয়ার রয়েছে। তবে এরপরই আবার এখন এত নাড়াচাড়ায় জেলির ঘুম ভেঙে যায়। জিজুয়ানও কোনো মতে উঠে বসে। জেলি জিজুয়ানকে দেখে তো একটা চিল্লানি মারে। জিজুয়ান তার মুখে ফল ঢুকিয়ে দিয়ে চলে যায়। পরের সিনে লুও জিজুয়ানকে বলে, যেহেতু তুমি এখন মুক্ত হয়ে গিয়েছো তাই ইমর্টালরা যে কোনো মুহূর্তে আবার আমাদের উপর হামলা করতে পারে, তাই আমি একটা নতুন অ্যারে তৈরি করেছি। পাশ দিয়ে যাওয়ার সময় জিলিও এগুলো শুনতে পায়। জিজুয়ান তাকে দেখে ফেলে আর তাকে শুনিয়ে শুনিয়ে বলে, হ্যাঁ, এই অ্যারে যেন কোনো মতে কেউ চুরি না করতে পারে, না হলে আমরা শেষ হয়ে যাব। লুও ব্যাপারটা বুঝতে পারে আর জোরে জোরে বলে, ঠিক আছে। এদিকে জিলি ভাবছিল, এই অ্যারেটা যদি আমি চুরি করে মাস্টারকে দিতে পারি তাহলে ইমর্টাল রিলেমে গিয়ে এই ডেমনকে মুক্ত করার জন্য আমাকে শাস্তি কম পেতে হবে। পরের সিনে এসে সার্ভেন্টদের সাথে এসে পরিষ্কার করার বাহানায় সব জায়গায় ওই অ্যারে খুঁজছিল, তবে বারবার ঝামেলা বাঁধিয়ে দিচ্ছিল। তখন সে ধরা পড়ে যেতে নিলে সেখানে জিজুয়ান চলে আসে আর সে জিলি ছাড়া সবাইকে চলে যেতে বলে, কারণ সে তাকে চিনে ফেলেছিল। পরের সিনে জিলি সাফাই করতে করতে খোঁজাখুঁজি করছিল, তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন সে কিছু পায় না, তখন জিজুয়ান তাকে সাহায্য করার জন্য বলে, ওই যে ওই পাশের শেলফটা ভালো করে পরিষ্কার করো, তবে হ্যাঁ, ওটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, খেয়াল রেখো। জিলি তো ক্লু পেয়ে বিশাল খুশি আর জিজুয়ানকে সে মনে মনে বোকা বলতে থাকে। তবে অ্যারেটা তার মুখের উপর থাকার পরেও সে খুঁজে পাচ্ছিল না। জিজুয়ান তার মনোযোগ কাড়ার জন্য অ্যারে ফেলে দেয়, তবে এই বলদ তো ওটা উঠিয়ে আবার রেখে দেয়। জিজুয়ানের মাথাটা গরম হয়ে যায়। পরে সে এসে জিলির স্কার্ফ সরিয়ে ফেলে। ধরা পড়ে জিলি তো ভয় পেয়ে যায়। জিজুয়ান বলে, চিন্তা করো না, সার্ভেন্ট হতে চাইলে হয়ে যাও, তবে ভালোভাবে কাজ করতে হবে। আর এই যে এই বুকশেলফটার উপর বেশি আগ্রহী হইও না, এই বলে চলে যায়। নতুন করে মোটিভেশন পেয়ে তো জিলি আবারও খুঁজতে শুরু করে আর অবশেষে অ্যারেটা পেয়ে যায়। এদিকে বাইরে লুও এসে জিজুয়ানকে বলে, মায়াজমা ছড়িয়ে পড়ায় অনেক ডিমন অসুস্থ হয়ে পড়েছে। পরের সিনে জিজুয়ান ডিমনদের দেখতে আসে। জিলিও তার পিছু পিছু চলে আসে। জিজুয়ান নিজে অসুস্থ থাকার পরও পাওয়ার দিয়ে ডিমনদের সুস্থ করতে চায়, তবে এর ফলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। জেলি ভাবতে থাকে, মাস্টার আমাকে যেমনটা বলেছিল ডিমনরা মোটেই তেমন না, এরাও তো দেখছি ভালো। এরপর সে জিজুয়ানকে বলে, আমার মাঝে হিলিং পাওয়ার আছে, আমি এদের দ্রুত সুস্থ করতে পারবো। এই বলে পাওয়ার দিতে থাকলে জিজুয়ানও তাকে হেল্প করে, তবে এতে তেমন একটা উপকার হচ্ছিল না। জিলি বলে, এখানে আসার ফলে আমার কিছু পাওয়ার সিল হয়ে গিয়েছে, তুমি যদি আমাকে একটু উপরে নিয়ে যাও তাহলে হয়তো বা কিছু একটা হতে পারে। জিজুয়ানও এমনটাই করে আর এইভাবে পাওয়ার দিলে আস্তে আস্তে ডিমনরা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে এত পাওয়ার খরচের ফলে জিলি নিজে অজ্ঞান হয়ে যায়। তবে পরের সিনে এসে সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে ডিমন রিলিমের ফরবিডেন ল্যান্ড অর্থাৎ নিষিদ্ধ জায়গায় চলে আসে। আর এখানে এসে সে ওই অ্যারেটা আস্তে আস্তে তার মাস্টারের কাছে পৌঁছে দিতে থাকে। তখনই সেখানে জিজুয়ান চলে আসে আর তাকে বলে, তুমি এখানে কি করছো, এই জায়গায় যে কেউ আসতে পারে না। জিলি বলে, কেন, জায়গাটা কত সুন্দর, এখানে কেউ কেন আসতে পারে না। জিজুয়ান বলে, ডেমন রিলিমের এটা একমাত্র জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায়, তাই এই জায়গাটাকে আমরা অনেক যত্ন করে রাখি। কারণ পুরো ডেমন রিলিমে সূর্যের আলোর অভাবে বিষাক্ত গাছপালা দিয়ে ভরে গিয়েছে। এটাই একমাত্র জায়গা যেখানে সুন্দর গাছপালা জন্মায় আর এটা আমাদের সুস্থ রাখতে একটু হলেও সাহায্য করে। তাই এই জায়গার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য আমাদের অনেক সতর্ক থাকতে হয়। এবার এসেছো এসেছো, কিন্তু এরপর আর যেন কখনো তোমাকে এখানে না দেখি, এই বলে চলে যায়। এদিকে হংঝাওকে শাস্তি দেওয়া হচ্ছিল কারণ তার স্টুডেন্টকে তো ডিমন লর্ডকে মুক্ত করে দিয়েছে। তবে হংঝাও বলে জিলি এটা না বুঝে করেছে আর নিজের দোষের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে ডিমনদের নতুন অ্যারেও চুরি করে আমাদের কাছে পাঠিয়েছে। এরপর সে ওটা ইমর্টাল কিংকে দেয়। এটা হচ্ছে ক্লাউড ফেয়ারি ইংজি। সেও তখন জিলির সাইড নেয়।
এটা হচ্ছে পিচ ফেইরি ওয়ানজেন, যে চুপ করে সবকিছু দেখছিল। তবে আরেকজন ইমর্টাল তখন বলে, যদি এটা ডিমনদের পাতা কোনো ফাঁদ হয় তাহলে কি হবে? হংঝাও বলে, যদি এর কারণে ইমর্টাল রিলিমের কোনো ক্ষতি হয় তাহলে এর পুরো শাস্তি আমি পেতে রাজি আছি। এদিকে জিলি বসে বসে জিজুয়ানের কথা ভাবছিল। তখনই হংঝাও বলে, আমি চলে এসেছি, তুমি লুকিয়ে আমার কাছে চলে আসো, এরপর আমরা দুজনেই বাড়ি ফিরে যাব। পরে জিলি যখন পালাতে নিয়েছিল, লুয়োর কাছে এসে ধরা পড়ে যায়। লুয়ো যখন তাকে মারতেই নিবে তখনই হংঝাও তাকে বাঁচিয়ে নেয়। এরপর হংঝাও যখন লুয়োকে মারতে নিচ্ছিল তখন জিজুয়ান তাকে বাঁচিয়ে নেয়। এবার তার সাথে হংঝাও পেরে ওঠে না। জিজুয়ান এসে জিলির গলা টিপে ধরে। লুয়ো হংঝাওকে ধরে নেয়। জিলি বলে, তুমি প্রথমবারও আমাকে মিথ্যা বলেছিলে, আর এইবারও আমাকে বোকা বানিয়েছো যেন আমাদের বন্দি করতে পারো। মাস্টার ঠিকই বলেছে, ডিমনদের কখনো বিশ্বাস করতে হয় না। পরের সিনে জিজুয়ান হংঝাওকে বেঁধে রেখে বলে, তোমরা যদি আবারও ডিমন রিলিমের কোনো ক্ষতি করার চেষ্টা করো, এই মেয়েকে আমি মেরে ফেলবো। হংঝাও বলে, তুমি চাইলেও এটা করতে পারবে না, কারণ 300 বছর আগে তুমি নিজেই তোমার সমস্ত মেমোরি সিল করে দিয়েছিলে যেন ও ফিরে আসে। আর এসবের ফলে তোমাদের দুজনের আত্মা এখন এক হয়ে গিয়েছে। তাই তুমি যদি ওকে মেরে ফেলো, তোমার নিজের এনার্জি কোরও একদম ধ্বংস হয়ে যাবে। এটা শুনে জিজুয়ান তো অবাক হয়ে যায়। পরে যখন সে এসব নিয়ে ভাবছিল, সে জিলির লেখা একটা চিঠি দেখতে পায়, যেটা সে যাবার আগে তার কাছে ক্ষমা চেয়ে লিখে গিয়েছিল। আরও লিখেছিল যে সে মায়াজমা দূর করার জন্য একটা বিশেষ ফুল গাছ লাগিয়ে গিয়েছে। ফুলগুলো দেখে জিজুয়ানের মাথায় একটা বুদ্ধি আসে। পরের সিনে যখন সে ফরবিডেন ল্যান্ডে বসেছিল, গার্ডরা জিলিকে সেখানে দিয়ে যায়। জিজুয়ান তখন তাকে আবারও কথা শোনাতে থাকে অ্যারে চুরি করার জন্য। এবার জিলিও তাকে এতবার মিথ্যা বলার জন্য অনেকগুলো কথা শুনিয়ে দেয়। জিচুয়ান তাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি তোমার মাস্টারকে আর নিজেকে বাঁচাতে চাও তাহলে এখনই এই ফরবিডেন ল্যান্ডের গাছপালাগুলোর যত্ন নিতে শুরু করো। মায়াজমার কারণে এগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। জিলি যখন এমনটাই করছিল, এই জিচুয়ান বহু কষ্টে নিজেকে আটকে রাখে। একটু পর একটা বাচ্চা ডিমন আসে একটা গাছ চুরি করার জন্য, তবে তারা তাকে ধরে ফেলে। জিচুয়ান তাকে বকতে থাকে চুরি করার জন্য। বাচ্চাটা কিন্তু জানতো না জিজুয়ানের ডিমন লর্ড, তাই সে বলতে থাকে, আমাদের ডিমন লর্ড অনেক বেশি খারাপ, শুধুমাত্র তিনি এবং তার কাছের মানুষেরাই এই ফরবিডেন ল্যান্ডে আসতে পারে, যখন এখানে আমাদের সবার অধিকার থাকা উচিত। মায়াজমার কারণে ঠিকমতো নিঃশ্বাসও নেওয়া যায় না, তাই আমার তো মনে হয় সমস্ত ডিমনদেরই উচিত এখান থেকে গাছপালা চুরি করে নিয়ে যাওয়া। তখন জিলি তাকে বুঝিয়ে বলে, এই জায়গাটাতে সবাইকে আসতে দিলে তো তারা এই জায়গাটা খারাপ করে ফেলবে। তাই তো কিছু হাতে গোনা মানুষই এখানে আসে আর এই জায়গাটার যত্ন নিতে পারে। যেমন দেখো, আমি সকাল থেকে বসে বসে এই গাছপালাগুলোকে ঠিক করছি। তোমাদের পাজে লর্ডই তো আমাকে এই দায়িত্ব দিয়েছে। এবার ছেলেটাও তার ভুল বুঝতে পারে। তাদের লর্ড তো তাদের ভালোর জন্যই এত কিছু করছে। সে গাছগুলোকে রেখে দেয় আর উল্টা জিলিকেই বকা দেয় তাদের লর্ডকে পাজি বলার জন্য, আর চলে যায়। জিজুয়ান এতে খুশি তো হয়, তবে দেখায় না। জিলিকে এরপর আরাম করতে বলে সে চলে যায়। উপর থেকে আবার লুও তাদের উপর নজর রাখছিল। জিজুয়ান যেতেই সে একটা ডিমনকে জিলির কাছে একটা আংটি দিয়ে পাঠায়। ডিমন জিলিকে বলে, আমাদের লর্ড তোমাকে আংটি পরতে বলেছে। জিলিও পরে নেয়। এরপর লুও যায় হৌঝাওয়ের কাছে আর তাকে নিজের পাপেট বানিয়ে বলে, জিলি জিজুয়ান, আর জিজুয়ানকে তোমার মারতে হবে, কারণ ফরবিডেন ল্যান্ড শুভ্র করার জন্য সে জেলিকে মেরে ফেলেছে। হৌঝাও জেলের কাছে চলে আসে। জিজুয়ান ভেবে তাকে আঘাতও করে বসে। এই আঘাতটা আবার আসল জিজুয়ানের গায়েও লাগে। সে সাথে সাথে জেলিকে বাঁচাতে চলে আসে। হৌঝাওয়েরও তখন হালকা হালকা জ্ঞান ফিরছিল। জিজুয়ান ওই আংটিটা জেলির হাত থেকে খুলে ফেলে। এবার হৌঝাও জিজুয়ানকে বলে, তোমার কত বড় সাহস আমার উপর এমন একটা ট্রিক কাজে লাগিয়েছো আমার হাতেই ওকে মারার জন্য। জিজুয়ান বলে, আমি এমনটা কেন করব? এরপর এদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের ফলে ওখানে থাকা ফরমেশন ভেঙে তারা মানুষের দুনিয়ার একটা বাথ হাউসে চলে আসে। এরও তো বলদ হয়ে যায়। পরে বুঝতে পারে যে কি দিয়ে কি হয়েছে। ওই সময় এখানে ছেলেরা গোসল করছিল। এটা দেখে এরা দুইজনই জেলির সামনে এসে দাঁড়ায়। তারপর হোঝাও বলে, মানুষের দুনিয়াতে ইমর্টাল আর ডিমনদের পাওয়ার কমে যায়, তাই ফিরে যেতে হয়তোবা অনেক সময় লাগবে। এরপর তারা পুল থেকে উঠে আসে। জিলিকে এক জায়গায় বসতে বলে তারা যখন সামনেই যাচ্ছিল, সেখানে একটা মোটা মহিলা চলে আসে আর তাদেরকে দেখে দ্রুত তাদের কাছে আসে। আর আমরা জানতে পারি শহরের লেডি সুপ্রিমকে খুশি রাখার জন্য প্রায় যুবক ছেলেদের তার কাছে পাঠানো হতো।
আর এই সমস্ত ছেলেদের এই মহিলা চুজ করত। এখানে তার হৌঝাওকে অনেক পছন্দ হয়ে যায় আর সে তাকে উঠিয়ে নিয়ে যায়। জিচুয়ানের তো ভালোই লাগে, তবে জিলি তার পেছন যেতে নিলে সে তাকে থামিয়ে দেয় আর বলে, তোমার মাস্টার একজন ইমর্টাল, এই সাধারণ মানুষরা তার কি বা ক্ষতি করতে পারবে? তাছাড়া একটু আগে তোমার নিজেরই আঘাত লেগেছে, তুমি এখন তাকে কি বাঁচাবে? জিলিও মেনে যায়, এরপর জিজ্ঞাসা করে আমরা এখন থাকবো কোথায়? জিজুয়ান বলে, মানুষের দুনিয়ায় আমাদের অনেক টেম্পল থাকে, কারণ তারা আমাদের অনেক শ্রদ্ধা করে। তবে শহর ঘুরে জিজুয়ানের একটা টেম্পলও পাওয়া যায় না, সব হংঝাওয়ের। জিলি তাকে টেনে একটা টেম্পলে নিয়ে যায় আর বলে, অন্তত আমার খাতিরে এখানে থেকে নাও, দেখো আমি কত অসুস্থ। এরপর তারা হংঝাওকে সার্ভ করা খাবার খায়। জিলির অবস্থা এখানে আরো খারাপ হয়ে যাচ্ছিল। এটা দেখে জিচুয়ান তাকে একটা মেডিসিন দিলে ওটা পেয়ে জিলি একটু সুস্থ হয় আর বলে, তুমি আসলে এত খারাপ না যেমনটা ইমর্টালরা বলে। জিচুয়ান বলে, ইমর্টালরা কি বলে? জিলি যখন তাকে বলে যে তারা তাকে নিয়ে এই হাবিজাবি কথা বলে, জিচুয়ান তো অনেক রেগে যায় আর বলে, তারা আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা বলে। আমার শিং আছে, আমি রক্ত খাই। ঝিলি তো তাকে শান্ত করার চেষ্টা করছিল। তখনই বাইরে ফায়ারওয়ার্কস এর আওয়াজ শুনে তারা দৌড়ে বাইরে আসে। জিজুয়ান বলে, কে হামলা করলো? জিলি বলে, আরে এগুলো ফায়ারওয়ার্কস, মেলা হচ্ছে তাই। পরের সিনে আমরা তাদের মেলায় দেখতে পাই। এখানে জিজুয়ান তো চাইছিল জিলি যেন তার সাথে খুশি খুশি ঘোরে, কিন্তু এই জিলি তো বাজারের লোকদের বারবার জিজ্ঞাসা করছিল তার মাস্টারের মতো কাউকে তারা দেখেছে কিনা। জিজুয়ান তার মনোযোগ সরাতে তাকে একটা খেলা দেখাতে নিয়ে যায়। এখানে জিজুয়ানের মারা প্রত্যেকটা তীরই তো একদম নিশানায় গিয়ে পড়ছিল। এটা দেখে তো সেখানে মানুষ জড়ো হয়ে যায়। তবে স্টল মালিকের এটা মোটেই ভালো লাগে না, তাই সে একটা চুম্বক বের করে এবার জিজুয়ানের তীরগুলোকে সরিয়ে দিতে থাকে। এটা আবার জিলি নোটিস করে আর তার এই চোরামি ধরিয়ে দেয়। এরপর প্রাইজের সব টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর তারা নুডলস খেতে একটা শপে আসে। তখন সে স্টল মালিকও সেখানে পৌঁছে যায়। জিলি জিজুয়ানকে তার কাছে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে ওই স্টল মালিক তাকে ফলো করে তার কাছে চলে আসে। ওই সময় জিলির পাওয়ার আবারও কমে যাচ্ছিল আর তার আঁশ বেরিয়ে আসছিল। এটা দেখে তো তারা ভয় পেয়ে যায় আর তাকে একটা রাক্ষস বলে মারতে থাকে। তখনই সেখানে জিজুয়ান পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। লোকগুলো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরে টেম্পল এনে সে তাকে পাওয়ার দিতে থাকে। এখানে জিলি ও জিজুয়ানের হাতের কাঁটা দেখে সেটা হিল করতে গেলে জিজুয়ান তার কাছে চলে আসে। এবার জিলিও বুঝতে পারে সে পাওয়ার ইউজ করলে জিজুয়ানের কিছু তো একটা হয়ে যায়। সে ঠিক করে এবার এটা দিয়ে সে জিজুয়ানকে ব্ল্যাকমেল করবে যেন সে তার মাস্টারকে বাঁচাতে তাকে হেল্প করে। এদিকে হংঝাওকে সুন্দর করে গোসল করিয়ে একদম রেডি করে ফেলা হয়। কিন্তু এই সমস্ত কিছুতে হংঝাওয়ের এবার অনেক রাগ উঠে যায় আর তার শরীর থেকে পাওয়ার বেরিয়ে আসে। এদিকে একটা ডিমন এসে লুয়োকে জানায় তারা তিনজন যে মানুষের দুনিয়ায় চলে গিয়েছে। এবার লুয়ো ঠিক করে জিলি আর হংঝাও দুজনকে এবার মেরে ফেলবে। এদিকে জিলি আর জিচুয়ান যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সবাই হঠাৎ নত হয়ে যায় আর তারা জানতে পারে লেডি সুপ্রিম এখন এই রাস্তা দিয়ে যাবে। পরে যখন সুপ্রিম যাচ্ছিল তারা দেখতে পায় এর চেহারা তো পুরো জিলির মতো। লুয়ো আবার ওই সুপ্রিমকে জেলি মনে করে তার পিছু করে তার বাড়ি অব্দি চলে যায়। এখানে আমরা জানতে পারি হংঝাও চলে যাওয়ার কারণে এই সুপ্রিম রেগে আছে আর সে 3 দিন সময় দিয়েছে, এর মধ্যে তার কাছে আরেকটা ছেলেকে পাঠাতে হবে। পরের সিনে দেখি সুপ্রিম মরুভূমি দিয়ে কোথায় যেন যাচ্ছিল। জিলিও তার পিছু করে। যেতে যেতে সে সুপ্রিম একটা গুহার ভিতর ঢুকে যায়। এদিকে জিলি জিজুয়ানকে রাজি করানোর চেষ্টা করছিল যেন সে ওই সুপ্রিমের কাছে যায় আর তার মাস্টারের খবর নিয়ে আসে, কিন্তু জিজুয়ান না করে সামনে চলে যায়। তখন একটা মহিলা জিলিকে দেখে বলে, আরে তোমাকে তো পুরো আমাদের লেডি সুপ্রিমের মতো দেখতে। আমার বিশ্বাস তুমি একদিন তার মতো অনেক বড় হবে। আর এখন তো তোমার তারই মতো ছেলে চুজ করা উচিত। এই বলে তার কাছে কিছু ছেলে বেচার চেষ্টা করে। জিজুয়ান তো তাকে তুলে ধরে নিয়ে যায়। পরের সিনে জিলি জিজুয়ানকে মেকআপ করে দিয়েছিল তাকে সুপ্রিমের কাছে পাঠানোর জন্য, কিন্তু এই মেকআপ দেখে তো জিজুয়ান নিজেই ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা তাদের ছেলে সিলেকশনের জায়গায় দেখি। বলে রাখি সুপ্রিমের কাছে যে ছেলেদের পাঠানো হতো তাদের জিলিং বলা হতো। যাই হোক, এবার সিলেকশন শুরু হয়ে গেলে পার্টিসিপেন্টসরা ছাড়া বাকিদের বের করে দেয়া হয়। পরের সিনে জিলি রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সেখানে জিজুয়ানও আসে। জিলি জিজ্ঞাসা করে, তুমি কি সিলেক্ট হয়েছো? জিজুয়ান প্রথমে বাহানা করে, তারপর বলে, তোমার কি মনে হয় ওই মানুষগুলো আমার সাথে পেরে উঠতো? এরপর তারা একটা উইশ ট্রি দেখে উইশ করতে যায়। এখানে কাগজে উইশ লিখে সেটা উইশ ট্রির উপর ঢিল মারতে হয়।
সবাই বলে যার ঢিল যত উপরে যাবে তার উইশ পূরণ হওয়ার চান্স ততই বেশি। এখানে জিলিকে এমন ঢং করতে দেখে জিচুয়ান তাকে হেল্প করে। ঢিল মারলে সেটা তো দেখাই যায় না। জিলি বলে কই গেল? জিচুয়ান বলে আমি এত জোরে মেরেছি যে ওটা ইমর্টাল রিলিমে চলে গিয়েছে, এবার তোমার উইশ পাক্কা পূরণ হবে। জিলি তাকে মজা করতে মানা করে। দেখা যায় কাগজটা তখন জিচুয়ানের কাছেই ছিল। সে দেখে জিলি লিখেছে ইমর্টালরা আর ডিমনরা যেন আর কখনো লড়াই না করে। জিচুয়ানের এটা ভাল লাগে। পরদিন সিলেকশনের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। আজকে সবাইকে একটা একটা করে গোল্ডফিশ দেয়া হবে, আর সবাইকে যার যার মতো ট্যালেন্ট দেখিয়ে এই গোল্ডফিশকে ট্যাঙ্কের একদম নিচে নিয়ে আসতে হবে, তবে ছোঁয়া যাবে না। জিলির মাথায় একটা বুদ্ধি আসে, সে জিচুয়ানকে বলে বাইরে চলে যায়। এবার মাছের সামনে সবাই যার যার ট্যালেন্ট দেখাতে থাকে, তবে মাছের তো কিচ্ছু যায় আসে না। জিচুয়ানের পালা আসলে যখন মাছ চেঞ্জ করা হয় দেখা যায় এটা জিলি ছিল। জিলি জিচুয়ানকে বলে তুমি ট্যাঙ্কের কাছে আসো আর আমি নিচে চলে যাব। জিচুয়ানও এমনটাই করে আর সিলেক্ট হয়ে যায়। ওই মহিলা তাকে তার সাথে আসতে বলে। জিলি বলে তুমি চাও আমি এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করেই নিব। তবে পরের সিনে দেখি জিলিকে তো এবার খাওয়ার জন্য রেডি করা হচ্ছিল। মোটা মহিলা এসে রাধুনিকে বলে সুপ্রিমের জন্য এই গোল্ডফিশটাকে তুমি কিভাবে রান্না করবে। তো রাধুনিও বলে যে এভাবে এভাবে ওভাবে ওভাবে রাখবে। এইসব শুনে তো জিলি অনেক ভয় পেতে থাকে। তখন হং ঝাও এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে লু সে গুহায় আসে। এখানে তার আত্মা খাওয়া এক স্নেক ডিমনের সাথে দেখা হয়। এই ডিমনটা সব দিকে সমস্ত খবর জানতো। সে লুওকে বলে তুমি জিলিকে মারতে চাইলে আমার সাথে হাত মেলাতে পারো। লুও দেখতে পায় সেখানে জিনলির মৃতদেহ পড়ে আছে। ডিমনটা বলে এই জিনলি অনেক আগেই মারা গিয়েছে, আমি তো এখন শুধু তার ইমর্টাল বডি থেকে পাওয়ার নিচ্ছি। এদিকে টেম্পলে বসে হংঝাও জিলিকে জানায় ওই সুপ্রিমের কাছে কি যেন একটা বিশেষ মেডিসিন আছে, যেটা দেওয়ার ফলে 2 দিন পর্যন্ত সে অজ্ঞান ছিল আর কোনো পাওয়ারও ইউজ করতে পারছিল না। তবে এখন যখন সে মুক্ত হয়ে গিয়েছে তাই জিলিকে নিয়ে সে এখনই ইমর্টাল রিলিমে ফিরে যাবে। তবে জিলি বলে না, এখন জিচুয়ান ওখানে ফেসে গিয়েছে, তাকে বের করতে হবে। হংঝাও বলে ডিমনরা আর ইমর্টালরা হাজার বছর ধরে শত্রু, তুমি কেন ওকে হেল্প করবে? জিলি বলে সে আপনাকে বাঁচাতে গিয়েই ফেসে গিয়েছে, এখন তাকে বাঁচানোই আমার কর্তব্য, এটাই আপনি আমাকে শিখিয়েছেন। হংঝাও এর পরেও মানে না। তখন সে জিলির কাছে জিচুয়ানের জেট পেন্ডেন্ট দেখে ওটা নিয়ে যায়। এটা নেওয়ার সাথে সাথে জিলি আবারও অসুস্থ হয়ে পড়ে আর তার আইস বেরিয়ে আসতে থাকে। এটা দেখে হংঝাও পেন্ডেন্ট ফিরিয়ে দেয় আর জিলিও সুস্থ হয়ে যায়। এবার হংঝাও জিলি আর জিচুয়ানের সোল লিঙ্কিং কানেকশন ভেঙে দেয়। এবার এরা আর পাওয়ার ইউজ করলে একে অপরের কাছে চলে যাবে না। হংঝাও বলে আজকের পর থেকে তুমি আর কখনো জিচুয়ানের সাথে দেখা করবে না। আজ রাতটা তুমি এখানেই বিশ্রাম করো, কাল সকালে এসে আমি তোমাকে ইমর্টাল রিলিমে ফিরিয়ে নিয়ে যাব। তবে দেখি রাতের বেলা জেলে লেডি সুপ্রিম সেজে তার বাড়িতে চলে আসে আর সার্ভেন্টদের কোনো মতে বোকা বানিয়ে ভিতরে ঢুকে যায়। তবে এখানে এসে সে ভাবে জিচুয়ান এতদিন তাকে অনেক বিরক্ত করেছে, এবার তার উপরও একটু প্রতিশোধ নেওয়া যাক। এদিকে জিচুয়ানও ওই ওষুধের কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। জিলি তখন তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। জিচুয়ান তো প্রথমে তাকে চিনতে পারছিল না আর রাগারাগি করছিল। তবে যখন জিলি তার বুকের উপর মাথা রাখে তখন সে তাকে চিনতে পেরে যায়। এবার সেই উল্টো জিলির সাথে ফ্লার্ট করতে থাকে। তখনই আসল সুপ্রিম সেখানে পৌঁছে যায়। জিচুয়ান তাকে মারলে সে পালিয়েও যায়। তার পিছু করলে জানতে পারে এই সুপ্রিম তো আসলে একটা ইলফিশ ডেমন ছিল। তখন সেটা আবারও পালিয়ে যায়। এবার সেটার পিছু করলে তাদের হংঝাও ধরে ফেলে। হংঝাও জেলিকে বকা দেয় নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই জিচুয়ানকে বাঁচাতে আসার জন্য। জিলি বকা না খাওয়ার জন্য বলে আমি তো জিচুয়ানের জন্য আসিনি, এই সুপ্রিম পুরো আমার মতো দেখতে, এটার ব্যাপার ইনভেস্টিগেশন করতেই এসেছি। তাছাড়া এই সাধারণ ইলফিশ ডেমনের কাছে কি এমন ওষুধ আছে যা আপনাদের দুজনকে নাজেহাল করে দিয়েছিল? এরপর তারা ওই ডিমনটাকে খুঁজতে শুরু করে। জিলি ওই ছবিটা পেয়ে যায় যেটার ভিতর ওই ডিমন লুকিয়েছিল, আর সে কালি দিয়ে ছবিটা নষ্ট করে দিতে ডিমন রেগে বলে তুমি কিভাবে এই ছবিটা নষ্ট করতে পারলে? 100 বছর ধরে আমি এই চেহারা দেখিয়ে মানুষকে মুগ্ধ করে এসেছি, আর এখন তুমি আমাকে বাজে দেখতে বানিয়ে দিলে। জিলি বলে কত বড় সাহস আমার চেহারা নিয়ে ঘুরছে আর এটাকে বাজে দেখতেও বলছে। ডিমন বলে তোমার চেহারা? আমি তো এক শক্তিশালী ইমর্টালের চেহারা নিয়েছি। হংজাও ভাবতে থাকে এটা আবার জিনলি নয় তো। জিলি ডিমনকে বিস্তারিত বলতে বলে। ডিমন বলে সে যে গুহায় থাকতো সেখানে একদিন সে এক ইমর্টালকে দেখে হঠাৎই তার রূপ পেয়ে যায়, সাথে অনেক পাওয়ারও।
এটুকু বলার পরে তারা ওই ডিমনকে ছবি থেকে বের করে আনে। এরপর জিলি তার মাইন্ডের ভিতর ঢুকে যায়। সেখানে গিয়ে সে জিনলিকে দেখতে পায়। তারপর সে তারও মাইন্ডের ভেতর ঢুকে আর সেখানে তার আর জিচুয়ানের সুন্দর মুহূর্তগুলো দেখতে পায়। এসব দেখে তার মনটাই ভেঙে যায়। এরপর সে বাইরে চলে আসে আর অসুস্থ হয়ে যায়। জিচুয়ানের সাথেও খারাপ ব্যবহার করে, কারণ সে মনে করেছে জিচুয়ান যে তার সঙ্গে এতদিন এত ভালো ব্যবহার করেছে, এসব সে যে জিনলির মতো দেখতে তাই করেছে, তাকে মন থেকে পছন্দ করে বলে না। সে হংজাওয়ের সাথে চলে যায়। জিচুয়ান বুঝতে তো পারে না কি হয়েছে, তবে তারও খারাপ লাগে। পরের সিনে জিলি হংঝাওকে বলে দেয় ডিমনের মাইন্ডের ভিতর গিয়ে সে জিনলিকে দেখেছে, আর বলে আমি একদম তার মতো দেখতে। এই ব্যাপারটাকে আপনিও জানতেন, এই কারণেই কি আপনি আমাকে জিচুয়ানের থেকে দূরে থাকতে বলেন? হংঝাও বলে, দেখো জিলি, না তুমি জিনলির পুনর্জন্ম, না তুমি তার মতো শক্তিশালী কোনো ইমর্টাল। তুমি সাধারণ একটা মাছ যাকে আমি সমুদ্র থেকে তুলে এনেছিলাম। আমার চোখে তুমি সবসময় আমাদের সাধারণ জিলি, কিন্তু আমার ভয় হতো জিচুয়ানের চোখে হয়তোবা তুমি অন্য কেউ। জিলি কান্না করে দেয় আর বলে, লেডি সুপ্রিমের কাহিনী যখন শেষ, আমি জিচুয়ানের জেট পেন্ডেন্ট তাকে ফিরিয়ে দিয়ে আপনার সাথে বাড়ি ফিরে যাব। এদিকে জিচুয়ান কাল্টিভেশন করছিল। জিনলি ওখানে এসে বলে, যদি আমি তার মতো দেখতে না হতাম তাহলেও কি আমাদের মাঝে এত কিছু হতো? এই বলে সে ওই পেন্ডেন্ট রেখে দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে কাল্টিভেশনের মাধ্যমে জিচুয়ানের সমস্ত মেমোরিও ফিরে আসে। সে বুঝতে পারে জিলি এসেছিল আর সে পেন্ডেন্ট ফিরিয়ে দিয়ে গিয়েছে। পরের সিনে শহরের সবাই অসুস্থ হয়ে পড়ে। আসলে ওই ইল ডিমন এতদিন সবাইকে পয়জন দিয়ে জোর করে তাদেরকে নিজের বাধ্য করে রাখতো। যারাই তার কথা শুনতো তাদের একটু একটু করে অ্যান্টিডোট দিত। আর এখন সেই অ্যান্টিডোটের অভাবে সবাই অসুস্থ। এইসব দেখে জিলির অনেক খারাপ লাগে আর সে তাদের সুস্থ করার চেষ্টা করে, কিন্তু সে তো নিজেই দুর্বল ছিল। জিচুয়ান সেখানে চলে আসে আর তাকে কিছুটা পাওয়ার দেয়। এরপর জেট পেন্ডেন্ট ফিরিয়ে দেয়, এটা বলে যে প্রথমে এই মানুষদের সুস্থ তো করতে হবে, তারপরে জেট দেখিও। জিলিও এটা মেনে নেয়। এরপর সে পাওয়ার দিয়ে শহরের সমস্ত মানুষদের সুস্থ করে দেয়, যার ফলে তারা তাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে থাকে। জিলি বলে, তোমাদের লেডি সুপ্রিম আর কিছু না, একটা সাধারণ ইল ডিমন ছিল। তোমরা এখন থেকে নিজেদের কাজ নিজেরাই করবে, কখনো অলসতা করবে না, তাহলেই কেউ তোমাদের উপর আর জোর করে রাজত্ব করতে পারবে না। একটা লোক বলে, আমরা কখনোই অলসতা করি না। উপরের দুই রেলিম সবসময় যুদ্ধে লেগেই থাকে, যার ফলাফল আমাদের ভোগ করতে হয়। আমরা চাইলেও কোনো উন্নতি করতে পারি না। এজন্যই এমন তুচ্ছ ডিমনের কাছ থেকেও আমাদের সাহায্য নিতে হয়। এইসব শুনে ওদের দুজনেরই অনেক খারাপ লাগে। যাই হোক, রাতের বেলা জিচুয়ান জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ইমর্টাল রিলিমে ফিরে যাচ্ছ? ভুলে যেও না, তুমি প্রমিস করেছিলে ডিমন রিলিমকে তুমি মায়াজমা থেকে বাঁচাতে তার গাছগুলোর যত্ন নিবে। তুমি আরও বলেছিলে যে স্পিরিট প্ল্যান্ট লাগাবে। জিলি বলে, শুধু এটুকু করলে সমস্ত মায়াজমা থেকে মুক্তি পাওয়া যাবে না। এর থেকে ভালো আমি ফিরে গিয়ে কিংকে অনুরোধ করব যেন তোমাদের সাথে সান আর্টিফ্যাক্ট শেয়ার করে। সূর্যের আলো থাকলে তো আর মায়াজমা তৈরিই হবে না। সে চলে যাবার পর সেখানে লুও আসে আর বলে সে কেন এখনো জিলি আর হংজাওকে মারছে না। ৩০০ বছর আগে তারা খুব খারাপভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এখন সে আবারও তাদের সেই ফাঁদেই পা দিতে যাচ্ছে। এই জিলি আর কিছুই না, একটা মিথ্যাবাদী। জিচুয়ান তাকে আঘাত করে। এদিকে জিলি ভাবে, আমি যেহেতু প্রমিস করেছিলাম স্পিরিট প্ল্যান্ট লাগাবো, তাহলে আমার উচিত অন্তত এটা কিভাবে লাগাতে হয় সেটা বলে আসা। যখন সে ফিরে আসে, লুও তাকে দেখে আরো বাজে বাজে কথা বলতে থাকে। সে জিজুয়ানকে বলে, আমি জানি তো জিনলিকে ফিরিয়ে আনার জন্যই তুমি জিলির পিছু পিছু ঘুরছো, কারণ তার ফিশ বোনের ভেতর জিনলির শরীরের একটা অংশ আছে। জিজুয়ান বুঝতে পারে পিছনে জিনলি এসেছে। জিনলির তো এই কথাগুলো শুনে মনটা আরো ভেঙে যায়। সে যাবার পর লুও বলে, জিলি নাকি জিনলি, কাকে ভালোবাসো তুমি? তখন জিজুয়ান তার আর জিলির সমস্ত মুহূর্তের কথা মনে করে। পরদিন সে জিলির সাথে দেখা করতে টেম্পলে আসে, কিন্তু জিলি তো তার কথা শুনছিলই না। সে তাকে উল্টো আরো কথা শুনিয়ে বলে, তোমার আমার ফিশ বোন চাই তো, সেটা আমি এখনই বের করে দিচ্ছি। জিজুয়ান তাকে থামিয়ে দেয়। জিলি বলে, থামালে কেন? জিনলিকে তোমার ফেরত চাই না? তাকে ফিরিয়ে আনার জন্যই তো আমাকে তুমি ফাঁদে ফেলেছিলে। শুনে রাখো, আমি পরোয়া করি না কার চেহারা আমার মতো ছিল, আমার শরীরের ভিতর কার অস্তিত্ব আছে। আমি জিলি, জিলি ইমর্টাল রিলিমের একটা জাদুই গোল্ডফিশ। হংঝাও তখন জিলিকে নিতে চলে আসে।
লুও ওই সময় জেলের উপর হামলা করলে জিচুয়ান তাকে বাঁচিয়ে নেয়। এতে লুও অনেক আহত হয়। হং ঝাও জিলিকে নিয়ে চলে যায়। তখন জিচুয়ান মনে মনে বলতে থাকে, জিনলির সাথে আমার যা ছিল তা সবই অতীত। আমার বর্তমান এখন তুমি। আমি যে কোনো মূল্যে তোমাকে আবারও ফিরে পাবো। পরের সিনে জিলি ইমর্টাল রিলিমে ফিরে কিংকে অনুরোধ করে সান আর্টিফ্যাক্ট যেন ডিমনদের সাথেও শেয়ার করা হয়, কারণ মায়াজমার কারণে তারা মারা যাচ্ছে। ইমর্টাল কিং এটা শুনে রেগে যায় আর তাকে মারতে গেলে হংঝাও সামনে চলে আসে আর সে আহত হয়ে যায়। এটা দেখে হুয়ানচেন রেগে বলে, প্রথমে তো তুমি ডিমন কিংকে মুক্ত করে দিয়েছো, আর এখন ডিমনদের পক্ষ হয়ে কথা বলছো? ওদের সাথে হাত মিলিয়ে এসেছো নাকি? এরপর সে কিংকে অনুরোধ করে যেন জেলিকে শাস্তি দেয়া হয়। কিংও তাকে ফরবিডেন ল্যান্ডে ফেলে আসার আদেশ করে। এদিকে লুও যখন নিজেকে হিল করছিল তখন একটা ডিমন তার কাছে এসে বলে, জিজুয়ান বলেছে কিছুদিনের জন্য লুও যেন ডিমন রিলিমের দায়িত্ব নেয়। লুও বলে, কেন, সে কোথায় গিয়েছে? ডিমন বলে, সে ইমর্টাল রিলিমে গিয়েছে। এদিকে ইমর্টাল কিং হংঝাওকে বলে, জিলির ফিশ বোন দিয়ে জিনলিকে ফিরিয়ে আনা যাবে, এজন্যই আমি এখনো তাকে বাঁচিয়ে রেখেছি। জিনলির শরীর খুঁজে পাওয়ার পর যখন আমরা তাকে ফিরিয়ে আনবো ঠিক তখনই তুমি জিলিকে মেরে ফেলবে, কারণ সে আমাদের এমনিতেও আর কোনো কাজের না। আর এখন তো সে ডিমনদের প্রতিও দুর্বলতা দেখাচ্ছে। হংঝাও মানা করতে গেলে কিং তাকে মারে। পরের সিনে হুয়ানঝেন ফল নিয়ে হংঝাওয়ের কাছে আসে। তখন হংঝাও জিনলির ছবি দেখছিল। সে হুয়ানঝেনকে এটা উঠিয়ে রাখতে বলে চলে যায়। হুয়ানঝেন ছবি দেখে বলে, মাস্টার, আপনি এখনো এই জিনলিকে ভুলতে পারেননি। সমস্ত কিছুই জিলির দোষ। এদিকে জিলি বয়ারল্যান্ডে ঘুরতে ঘুরতে ক্যান্ডেল ড্রাগনের দেখা পেয়ে যায়। সে তার কাছে এসে তার মনের দুঃখের কথাগুলো বলতে থাকে। তখন সে ড্রাগনের পায়ে ব্যথা দেখে সেটা হিল করে দেয় আর বলে, জানো, যখন আমি একটা গোল্ডফিশ ছিলাম তখন আমার অনেক ইচ্ছা ছিল মানুষ রূপে আসব। কিন্তু এখন মানুষ হবার পর, ইমর্টাল রিলিম, ডিমন রিলিম সবকিছু দেখার পর আমি একটাই আশা করি, আমি যদি গোল্ডফিশই থেকে যেতাম তাহলে কত ভালো হতো। তখন ওই ড্রাগন তার মন ভালো করার জন্য তাকে অরোরা দেখায়। এটা ছিল তার বিশেষ ক্ষমতা। জিলি তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। পরে যখন সে ঘুমিয়ে পড়ে আমরা দেখি ড্রাগনটা আসলে জিজুয়ান ছিল। সে তখন জিলিকে আগলে ধরে বসে থাকে। তখন সেখানে হুয়ানঝেন আসে আর জিজুয়ানের ড্রাগন আইস পেয়ে সেটা নিয়ে গিয়ে সান আর্টিফ্যাক্ট ভেঙে দেয়। এরপর নিজেই ইমর্টাল কিংকে গিয়ে বলে, সান আর্টিফ্যাক্ট ভেঙে গিয়েছে আর সেটা জিজুয়ানের কাজ, কারণ আমি সেখানে তার ড্রাগন আইস পেয়েছি। এদিকে ঘুম ভাঙলে জিলি লাফ দিয়ে সরে যায়। জিজুয়ান আবারও তার সাথে কথা বলার চেষ্টা করে। জিলি বলে, চলে যাও এখান থেকে। জিজুয়ান বলে, আমার সত্যিই জিনলির ব্যাপারে কিচ্ছু মনে ছিল না। এসব তো আমি সেদিন কাল্টিভেশন করে মনে করতে পেরেছি। তোমার জন্য আমি যা ফিল করি তার সাথে জিনলির কোনো সম্পর্ক নেই। তখনই হুয়ানজেন সবাইকে নিয়ে ওখানে পৌঁছে যায়। কিং জিচুয়ানকে বলে, তুমি কি সান আর্টিফ্যাক্ট ভেঙেছো? জিচুয়ান মানা করে। হুয়ানজেন বলে ওঠে, তাহলে এটা জিনলির কাজ। সে জিচুয়ানের ড্রাগন আইস নিয়ে সান আর্টিফ্যাক্ট চুরি করার চেষ্টা করছিল আর এটা করতে গিয়ে সে ভেঙে ফেলেছে। জিলি জিচুয়ানের কাছ থেকে পিছন ছাড়ানোর জন্য বলে, হ্যাঁ, এটা আমি করেছি, আমাকে শাস্তি দিন, মেরে ফেলুন। জিচুয়ান বলে, তোমার কি মাথা খারাপ? তুমি বুঝতে পারছো না ওরা তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে? পরের সিনে সবাই হলে ছিল। ওয়ানজেন বলে, আমরা সান আর্টিফ্যাক্ট দিতে মানা করেছি বলে জিলি সেটা চুরি করে ডিমন রিলিমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জিচুয়ান বলে, আমি সাক্ষী দিচ্ছি জিলি এমন কিছুই করেনি, কারণ সারা রাত আমি তার সাথে ছিলাম। ওয়ানজেন বলে, তুমি তো কথাই বলো না, কারণ তুমিও কালপ্রিট। তোমার ড্রাগন আইস ও সান আর্টিফ্যাক্টের পাশেই পাওয়া গিয়েছে। জিলি বলে, এটা অসম্ভব, কারণ কাল সারা রাত আমরা দুজনই ওয়ার্ল্ডল্যান্ডে ছিলাম। কিং বলে, প্রমাণ আছে? জিজুয়ান বলে, জিলির মতো এক দুর্বল ইমর্টাল ওই ওয়ার্ল্ডল্যান্ডে একটা রাতও কাটাতে পারবে না, মারা যাবে। তাই আমি আমার একটা ড্রাগন আইস খুলে সেটা দিয়ে ওর হার্ট প্রোটেক্ট করে রেখেছিলাম, আর রাত ভর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। এমন রোমান্টিক কথা শুনে তো সবাই হতবাক হয়ে যায়। জিলি বকে বলে, বাঁচাচ্ছ না অপমান করছো? যাই হোক, কিং বলে, এসব কথা ভিত্তিহীন, আমি এখনই শাস্তির ঘোষণা করব। তখন জিলি তার কাছে 3 দিনের সময় চায় আসল কালপ্রিটকে ধরিয়ে দেওয়ার জন্য। কিংও তাকে সময় দিয়ে দেয়। পরের সিনে ইংজি জিলিকে বলছিল, তুমি কি করে একটা ডিমনের প্রেমে পড়তে পারলে? জিলি বলে, কিসের প্রেম?
ইঞ্জি বলে, আমাকে বোকা বানিও না। ওই 1000 বছরের বুড়ো ডিমনের প্রেমে তুমি কি করে পড়তে পারলে? তোমার বয়স মাত্র 300 বছর। তখন সেখানে জিজুয়ান চলে আসলে ইঞ্জি থেমে যায়। জিলি বলে, এসব শেষ হলে এবার আমাকে ফ্লোয়িং স্টার ঝর্ণা থেকে পানি এনে দাও, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। পরের সিনে ইঞ্জি পানি নিয়ে আসে আর জিলি সেটাতে জিজুয়ানের ড্রাগন স্কেল ভেজায়, সেটা জলজল করে ওঠে। জিলি বলে, কেউ আমাদের ফাঁসানোর জন্য জিজুয়ানের ড্রাগন স্কেল সান আর্টিফ্যাক্টের পাশে ফেলে এসেছিল। এখন জিজুয়ানের শরীরে গ্লো পাউডার আবার তার স্কেলের মাঝেও থাকে, তাই যে স্কেল ধরেছে তার হাতে অবশ্যই ওই পাউডার লেগেছে, যেটা শুধুমাত্র ফ্লোয়িং স্টার ঝর্ণার পানি দিয়ে ধোয়া যাবে। তুমি শুধু তোমার ওই ঝর্ণাটা কয়েকদিনের জন্য বন্ধ রেখো। পরের সিনে জেলে জিজুয়ানকে এসে বলে, আমি কিছুদিনের মধ্যেই নির্দোষ প্রমাণ হয়ে যাব। জিজুয়ান বলে, গ্লো পাউডারের সূত্র ধরে তুমি জীবনেও নির্দোষ প্রমাণ হবে না। জিলি বলে, কেন? জিজুয়ান বলে, আমি 1000 বছর ধরে ইমর্টাল রিলিমের শত্রু। তোমার কি মনে হয় তারা কি আমাকে নিয়ে গবেষণা করেনি? আমি নিশ্চিত যে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে সে আমার গ্লোয়িং পাউডারের ব্যাপারও ভালোভাবেই জানে। এরপর সে জিলিকে নিয়ে ইমর্টাল রিলিমের বাইরে আসে আর বলে, আমি কিছুক্ষণ আগে একটা ট্র্যাকিং স্পেল লাগিয়েছিলাম। যে আমার ড্রাগন স্কেল ধরেছে এই স্পেল তাকে ধরে নিবে। স্পেলটা জিলির পাশে গ্লো করছিল আর হুয়ানজেনের প্যালেসের সামনেও। পরের সিনে দেখি হুয়ানজেন ধরা পড়ে গিয়েছে। জিলি জিজ্ঞাসা করে, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা কেন করেছো? ওয়ানজেন বলে, ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, আমি আর্টিফ্যাক্ট ভেঙেছি, তবে আমি তোমাকে ফাঁসাইনি। তুমি তো আগে থেকে সান আর্টিফ্যাক্ট ডিমন রিলিমে পাঠিয়ে দেওয়ার কথা বলছিলে। জিলি তখন ইমর্টাল কিংকে বলে, আমি পুরো সান আর্টিফ্যাক্ট ডিমন রিলিমে পাঠিয়ে দেওয়ার কথা কখনোই বলিনি। আমি বলেছি এটা তাদের সাথে শেয়ার করতে। তারা আমাদের সাথে হাজার হাজার বছর ধরে শুধুমাত্র এই একটা জিনিসের জন্যই লড়াই করে আসছে। আমি নিজে ওখানে গিয়ে থেকে এসেছি। কোনো আলো নেই, থাকার মতো ভালো পরিবেশ নেই, বিষাক্ত ফুল দিয়ে ভরা। যদি আমরা আর্টিফ্যাক্ট তাদের সাথে শেয়ার করি তাহলে তাদের থাকার জায়গাও ভালো হয়ে যাবে আর তারা আমাদেরকে কখনোই বিরক্ত করবে না। জিজুয়ান ওই কথায় সায় দেয় আর বলে, তুমি যদি আর্টিফ্যাক্ট শেয়ার করো তাহলে আমি কথা দিচ্ছি ডিমনরা কখনো ইমর্টালদের কিচ্ছু করবে না। কিং ও এবার মেনে যায় আর বলে, আজ থেকে ঠিক 2 দিন পর আর্টিফ্যাক্ট শেয়ার করা হবে। পরের সিনে জিজুয়ান এসে লুয়োকে সব জানায় আর ডিমন সেনাদের প্রস্তুত থাকতে বলে, কারণ ইমর্টালদের বিশ্বাস করা যায় না। যদি 2 দিন পর ইমর্টাল কিং কোনো উল্টাপাল্টা কাজ করে বসে তাহলে যেন ডিমনরা প্রস্তুত থাকতে পারে। পরের সিনে লুয়ো স্নেক ডিমনের কাছে আসে আর বলে, জিলির প্রেমে জিজুয়ান অন্ধ হয়ে গিয়েছে। এর আগেও ইমর্টালরা আমাদের ধোঁকা দিয়েছিল, এবার আমরা কিভাবে তাদের বিশ্বাস করতে পারি? এরপর সে তাকে সব খুলে বলে। স্নেক ডিমন তাকে সোল ডিভোরিং অরা দেয় আর বলে, এটা জিজুয়ানের গায়ে দিলে সে 3 দিনের জন্য ঘুমিয়ে থাকবে। আর এই সুযোগে তুমি সৈন্য নিয়ে ইমর্টাল রিলিমের উপর হামলা করে দিবে। এই অরা সেখানেও ছড়িয়ে দিও, তাহলে এটা ইমর্টালদের সমস্ত পাওয়ার শুষে নিতে থাকবে, তবে ডিমনদের কোনো ক্ষতি করবে না। এরপর লুয়ো গিয়ে ওটা জিজুয়ানকে দিয়ে দেয় আর সমস্ত সৈন্যদের যুদ্ধের জন্য উস্কানি দিয়ে প্রস্তুত করে ফেলে। এবার সে যেহেতু জিজুয়ানের বোন ছিল তাই কেউ কোনো প্রশ্নও করে না। পরের সিনে ইংঝি এসে জিলিকে জানায় ডিমনরা হামলা করে দিয়েছে। জিলির সাথে সাথে যুদ্ধের জায়গায় পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে, তোমাদের ডিমন লর্ড কোথায়? সে এক মুখে দুই কথা কি করে বলতে পারে? লুয়ো বলে, কত বড় সাহস আমাদের লর্ডকে নিয়ে বাজে কথা বলে। এই বলে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে যুদ্ধ শুরু হয়ে যায়। পরের সিনে জিলির জ্ঞান ফিরলে সে লাশেদের উপর দিয়ে হাঁটছিল। এতক্ষণে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। সেখানে সে বাচ্চা ডিমনটাও ছিল যে ফরবিডেন ল্যান্ড থেকে গাছ চুরি করার চেষ্টা করেছিল। সে জিলিকে বলে, তুমি আমার জন্য যে গাছ ঠিক করেছিলে সেটা আমি পেয়েছিলাম, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরই সে মারা যায়। জিলি তো কান্না করতে থাকে। তখন এক আহত ইমর্টাল উঠে বলে, তুমি বিশ্বাসঘাতক, তোমার জন্য এত কিছু হয়েছে। এ বলে সেও মারা যায়। জিলি তো আরো জোরে জোরে কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে সে কোনো বিশ্বাসঘাতক নয়। এদিকে জিজুয়ানের জ্ঞান ফিরে আসে। পরের সিনে জিলি হংঝাওকে জিজ্ঞাসা করে সে জিজুয়ানের সাথে লড়াই করেছিল কিনা। হংঝাও বলে, যুদ্ধের সময় তাকে দেখা যায়নি, তবে এতে কি যায় আসে? ইমর্টাল আর ডিমনরা একে অপরের রক্ত পিপাসু। তুমি যে শান্তির স্বপ্ন দেখছো সেটা কখনোই সত্যি হবে না। তখনই জিজুয়ানের পেন্ডেন্ট জ্বলে ওঠে আর তারা বুঝতে পারে সে ইমর্টাল রিলিমে এসেছে। হংঝাও এবার জিনলির এক ফোঁটা রক্ত বের করে আর জিলিকে বলে, এই রক্তের ফোঁটা আমি অনেক বছর ধরে যত্ন করে রেখেছিলাম। আজ তুমি যদি এটা গ্রহণ করো তোমার মাঝে জিনলির সমস্ত পাওয়ার চলে আসবে।
এখন সমস্ত ইমর্টালরাই সোল ডিভোরিং অরার কারণে একদম দুর্বল। জিলিও সেটা গ্রহণ করে নেয়। এরপর তার মাঝে জিনলির সমস্ত ক্ষমতা চলে আসে। এরপর সে চলে আসে জিচুয়ানকে মারতে। জিলি বলে, এতগুলো দিন লাগিয়ে তোমার প্রতি আমি যে বিশ্বাস স্থাপন করেছিলাম 2 দিনও লাগলো না তোমার সেটা ভেঙে দিতে। এসব বলে সে জিচুয়ানকে মারছিল, কিন্তু জিচুয়ান কোনো উল্টো আঘাত করে না। জিলি এরপর তার দেয়া জেট পেন্ডেন্টটা ভেঙে ফেলে আর তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। পরের সিনে জিলির বিচার করা হচ্ছিল। এখানে ইংজি আর হংঝাও তার শাস্তি কমানোর অনুরোধ করে, তবে কিং তাদের কথা শোনে না আর মরার আগের দিন পর্যন্ত জিলিকে ওয়েস্টল্যান্ডের মরুভূমিতে থাকার আদেশ করে। সেখানে থাকলে এমনিতেই কেউ বেশি দিন বাঁচে না। এদিকে জিচুয়ান এসে রাগারাগি করেছিল তার আদেশ ছাড়াই কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারলো সবাই। ডেমনটা বলে লুও আর সেনাপতি তাদের এসব করতে বলেছে, কিন্তু এখন তারাই পালিয়ে গিয়েছে। জিচুয়ান তাদেরকে খুঁজে আনার নির্দেশ করে আর জিজ্ঞাসা করে জিলিকে কি শাস্তি দেওয়া হয়েছে। ডেমন বলে তাকে ওয়েস্টল্যান্ডে পাঠানো হয়েছে। পরের সিনে জিলি আর হুয়ানঝেনকে আমরা মরুভূমিতে দেখি। হুয়ানঝেনকে কিছুদিনের জন্য এখানে পাঠানো হয়েছে সান আর্টিফ্যাক্ট ভেঙে ফেলার দোষে। সে এখানে কিছু একটা আওয়াজ পেয়ে শিকল ভেঙে জিলিকে রেখে চলে যায়। তখনই মরুভূমির একটা বিস্ট সেখানে চলে আসে। জিলি তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, তবে কিছু একটা আঘাত করলে সেটা পালিয়ে যায়। পরের সিনে জিলি আগুন জ্বালিয়ে বসেছিল। সে বলে, বেরিয়ে এসো, কিছুই হয় না। তখন সে বলে, যদি না বের হও আমি নিজেকে মেরে ফেলবো। তখনই জিচুয়ান বেরিয়ে আসে। সে এখানে আবারও জিলিকে বোঝানোর চেষ্টা করে, তবে জিলি বলে, বলার মতো আর কিছুই নেই। আমি তোমার চেহারা আবার দেখব যখন তুমি মরে যাবে। জিচুয়ানও নিজেকে মারার চেষ্টা করে। জিলি তাকে থামিয়ে দেয়। এবার জিচুয়ান তাকে ধরে কিস করে দেয়। তখন জিলি তাদের পুরনো সমস্ত মুহূর্তের কথা মনে করে। পরের সিনে তারা একসাথে বসেছিল। জিচুয়ান বলে, আমাদের ভালোবাসার খাতিরে হলেও আমাকে বিশ্বাস করো, যুদ্ধের ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। কেউ আমার উপর একটা স্পেল করে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তবে তাকে খোঁজার জন্য আমি ইতিমধ্যেই লোক লাগিয়ে দিয়েছি। আমি শপথ করে বলছি, যদি আমি যা বললাম তার একটা অংশ মিথ্যা হয় আমি তোমার সামনে আর কখনো আসবো না। জিলি বলে, এটাই শেষবার। এদিকে লুও স্নেক ডিমনের কাছে আসে আর বলে, আমাদের প্ল্যান কাজ করেনি। স্নেক ডিমন বলে, তাহলে এবার দোষটা অন্য কারোর উপর চাপানো যাক। এই বলে সে জিচুয়ানের রূপ নিয়ে নেয়। এরপর সে লুয়োর পিছু করে মরুভূমিতে চলে আসা সেনাপতির কাছে চলে যায় আর বলে, জানো তোমাকে কেন আমি এই যুদ্ধের পুরো দায়িত্ব দিয়েছিলাম? জানো, এখানে জয়ী হলে তোমার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকে। আর যেহেতু আমি ডিমন ক্ল্যানের লর্ড, তাই আমার নাম তো থাকবেই। তবে যদি আমরা যুদ্ধে হেরে যাই তাহলে যেন শুধু তোমার নামটাই খারাপ হয়, কারণ আমি তো সেখানে ছিলামই না। এসব বলে সে তাকে বশ করে নেয়। পরের দিন সকালে জিলি আর জিচুয়ান যখন হাঁটছিল তখনই সেখানে সেনাপতি পৌঁছে যায়। জিচুয়ান বলে, তুমি একা এখানে কেন? লুও কোথায়? যদি তুমি আমাকে বলো এসব কিছু কিভাবে হয়েছে তাহলে আমি তোমার শাস্তি কম করে দিব। তবে সেনাপতি তো কিছু না বলে তাকে মারতে শুরু করে। জিলি বলে, সাবধানে, এখনই তার সব পাওয়ার বেরিয়ে আসবে। এসব বলে সে জিচুয়ানকে ধাক্কা তো দিয়ে দেয়, কিন্তু নিজে আহত হয়ে যায়। রাতের বেলা জিচুয়ান জিলিকে একটা কুটিরে এনে তাকে ওষুধ খাওয়াচ্ছিল, কিন্তু এভাবে সে খেতে পারছিল না। তখন জিচুয়ান নিজের মুখে করে তাকে খাইয়ে দেয়। এরপর সে নিজের একটা ড্রাগন আইস তুলতে গেলে তখনই জেলের জ্ঞান ফিরে আসে। তার আইসগুলো লাল হয়ে গিয়েছে। সে বলতে থাকে, এবার মনে হয় আমি মারাই যাব। তবে আমার এটা জেনে ভালো লাগছে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করনি। ওই সেনাপতিকে ধন্যবাদ আমার সব সন্দেহ দূর করে দেওয়ার জন্য। তার শরীরটা জ্বলজ্বল করতে থাকে। জিচুয়ান তাড়াতাড়ি নিজের একটা ড্রাগন আইস তুলে তাকে দেয়, তবে কিচ্ছু হয় না। তখনই সেখানে ইংজি চলে আসে আর বলে, ফ্লোয়িং স্টারে তার তারা নিভে যেতে দেখে আমি এখানে এসেছি। তাকে বাঁচানোর আরও একটা উপায় আছে। ওয়েস্টল্যান্ডের শেষ সীমানায় রিজয়েনিং ফুল ফোটে। ওই ফুলটা এনে তাকে দিলেই সে আবারও বেঁচে উঠবে। তবে ওই ফুলটাকে রক্ত না দিলে সেটা ফোটে না। তবে তাকে যে কোনো রক্ত দিলেই হবে না, কোনো ড্রাগনের রক্ত লাগবে। জিচুয়ান কি করতে হবে বুঝে যায়। সাথে সাথে জিলিকে নিয়ে এসে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওই জায়গার বাতাসও অনেক ভয়ঙ্কর ছিল। জিচুয়ানের চেহারায় ক্ষত হয়ে যায়। তারপরও সে তার আর জিলির পুরনো মুহূর্তগুলোর কথা মনে করতে করতে অবশেষে সে ফুলের কাছে পৌঁছে যায়। এরপর সে নিজের রক্ত বিসর্জন দিয়ে ওই ফুলটাকে ফোটায় আর সেটা জিলির শরীরে দিয়ে দেয়।
তারপর তাকে নিয়ে বাড়ি ফিরে আসতে থাকে। তবে সে এতই দুর্বল ছিল যে জিলিকে পাশে রেখে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। পরদিন এক দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। ইংঝি বলে, তুমি উঠে গিয়েছো? জিচুয়ান বলে, জিলি কোথায়? ইংঝি বলে, আরে না, আমি তো ভুলে ওই পাহাড়ের কথাটা তাকে বলে দিয়েছি, সে মনে হয় সেখানেই গিয়েছে। আর আসলেও এমনটাই ছিল। এখানে তার নিজের যখন কষ্ট হয় তখন সে বুঝতে পারে জিচুয়ানেরও না জানি গতকাল কত কষ্ট হয়েছিল। সে ওই গুহার ভিতরেও চলে আসে আর জিচুয়ান যে ছুরি দিয়ে নিজের হাত কেটেছিল সেটাও দেখতে পায়। তখনই সেখানে জিচুয়ান চলে আসে। জিলি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এখানে তারা দুজনই অনেক বেশি ইমোশনাল ছিল। যাই হোক, পরদিন জিলি বলতে থাকে, আমার মাস্টারের সাথে এখনই কথা বলতে হবে। জিলি চলে যাবে দেখে জিচুয়ান অসুস্থ হওয়ার ভান করে। ইংঝি তাকে হেল্প করতে গেলে জিচুয়ান তাকে ইশারা দেয়। ইংঝিও বুঝে যায় আর বলে, তুমি এখন জিচুয়ানের খেয়াল রাখো, মাস্টারের সাথে পরে দেখা করো। এই বলে তাদের একা রেখে চলে যায়। পরের সিনে জিলি জিচুয়ানকে ব্যাম্বু শুট নুডলস এনে দেয় আর বলে, এটা খেলেই তুমি সুস্থ হয়ে যাবে। জিচুয়ানের তো এটা একদমই পছন্দ ছিল না। সে বলে, তুমি কি শিওর আমি সুস্থ হয়ে যাব? জিলি বলে, হ্যাঁ হ্যাঁ, আমার চলে যাওয়ার কথা শুনলেই তোমার রক্ত বমি করার সেই অদ্ভুত অসুখটা এটা খেলে অবশ্যই ভালো হয়ে যাবে। মানে জিচুয়ান ধরা পড়ে গিয়েছে। তখন সে তাড়াহুড়ো করে ওই নুডলস খেয়ে নেয়। এদিকে জিলি বাইরে আসলে বুঝতে পারে হংঝাও এসেছে। সে দৌড়ে তার কাছে যায়। হংঝাও বলে, আমি তো এসেছিলাম তুমি এখানে শাস্তি পেয়ে দুর্বল হয়ে গেলে তোমাকে পাওয়ার দেওয়ার জন্য, কিন্তু তুমি তো এখানে ওই ডিমনের সাথে ভালোই আছো, যে কিনা তোমার পুরো রিলিমকে প্রায় ধ্বংসই করে দিয়েছে। জিলি বলে, না না, এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে। হংঝাও বলে, আমাকে আর কিছু বোঝাতে এসো না। এখন ইমর্টালদের সুস্থ করতে হলে জিজুয়ানের ডিমনিক ইথার দরকার। তুমি যদি তাকে এতই বিশ্বাস করে থাকো তাহলে তার কাছে এটা চেয়েও। যদি সে নির্দ্বিধায় তোমাকে দিয়ে দেয় তাহলে আমিও তাকে বিশ্বাস করতে শুরু করব। এই বলে তাকে একটা স্পিরিট প্ল্যান দেয় আর বলে, যদি সে তোমাকে এটা না দেয় তাহলে এই স্পিরিট প্ল্যানটাই তার কাছে দিয়ে আসলে সেটাই তার ডিমনিক ইথার শুষে নিবে। সিদ্ধান্ত এখন তোমার। তুমি কি ইমর্টাল রিলিমের সাইড নিবে না ডিমন রিলিমের? পরের সিনে জিজুয়ান জিলিকে বলে, তোমার বানানো নুডলসটা অনেক মজা ছিল, আমি পুরোটা খেয়ে ফেলেছি। জিলি বলে, মাস্টার এসেছিল, সে বলেছে সোল ডিভোরিং অরাকে দূর করতে তোমার ডিমনিক ইথার দরকার। জিচুয়ান বলে, ওই অরাটা সেনাপতি ছড়িয়েছিল, তাই আমার ইথার দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্যই আটকে রাখা যাবে। আমি তোমাকে নিয়ে ডিমন রিলিমে যেতে চাই এটার ব্যাপারে পুরো ইনভেস্টিগেশন করে এটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য। জিলি বলে, এটাতে তো অনেক সময় লাগবে, অনেক ইমর্টালরা মারা যাবে। জিচুয়ান বলে, তারপরও এটাই একমাত্র উপায়। আজ আমাকে ডিমন রিলিমে যেতে হবে, তবে আমি কথা দিচ্ছি কাল এসে তোমাকেও নিয়ে যাব আর এটার একটা ব্যবস্থা করব। সে যাবার পর সেখানে লুও এসে সোল ডিভোরিং অরা ছড়িয়ে দিয়ে যায়। জিলি ভাবতে থাকে, সেনাপতি তো মারা গিয়েছে, তাহলে এই অরা এখনো কিভাবে জীবিত। তারপর সে ওটার পিছু করতে করতে স্নেক ডিমনের সেই গুহায় চলে আসে আর জিনলির বডি দেখে তার কাছে যায়। তখনই কথা বলার আওয়াজ পেয়ে সে লুকিয়ে পড়ে। এখানে আমরা জিচুয়ান আর লুওকে দেখতে পাই, যারা বলছিল এবার তারা সোল ডিভোরিং অরা দিয়ে ইমর্টালদের অনেকটা দুর্বল করে দিয়েছে। আর কিছুদিন যাক, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে ডিমন রিলিমও একটু উঠুক, তারপর আরেকবার আঘাত করলে পুরো ইমর্টাল রিলিমই তাদের হয়ে যাবে। আর জিনলিকেও তারা বাঁচিয়ে নিতে পারবে। জিলিকে শুধু আর কয়েকটা দিন তাদের জালে ফাঁসিয়ে রাখতে হবে। জিলির তো মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবে সে যাওয়ার পর আমরা দেখি ওটা জিচুয়ান না, স্নেক ডিমন ছিল। এদিকে জিচুয়ান তো ডিমন রিলিমে বসে তার আর জিলির বিয়ের আয়োজন করছিল। পরদিন সকালে এসে জিলির কাছে চলে আসে আর তার মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? জিলি বলে, কিছু না, গতরাতে আমি জিনলিকে স্বপ্নে দেখেছি। আচ্ছা, যদি সে এসে তোমাকে বলে তাকে বাঁচিয়ে নিতে, তাহলে কি তুমি তাকে বাঁচাবে? তুমি তো তাকে ভালোবাসতে, আর তাকে ফিরিয়ে আনার তোমার কাছে এখনো সুযোগ আছে। জিজুয়ান বলে, দেখো, আমি তাকে ভালোবাসতাম সেটা অতীত, তবে এখন আমি তোমাকে ভালোবাসি। তুমি তার কথাটা ভুলে যাও, আমিও ভুলে গিয়েছি। জিলি বলে, ঠিক আছে, এবার আমায় বলো তুমি গতরাতে কোথায় ছিলে? জিজুয়ান বলে, ডিমন রিলিমে। জিলি বলে, কেন? জিজুয়ান বলে, সেটা এখন আমি তোমাকে বলতে পারবো না। এদিকে কিং হংঝাওকে বলছিল, আমি তো ঠিক করেছিলাম কিছুদিন ওয়েস্টল্যান্ডে থাকার পর আমি তাকে আবারও ফিরিয়ে আনবো, কারণ আমাদের তো জিনলিকে ফেরাতে হবে তার মাধ্যমে। কিন্তু এখন তো সে ওই ডিমনের সাথে থাকতে শুরু করেছে। যদি সে তার সাথে ডিমন রিলিমে চলে যায় তাহলে আমাদের প্ল্যানের কি হবে? হংঝাও বলে, আমি কথা দিচ্ছি তাকে যে কোনো মূল্যেই ফিরিয়ে আনবো। কিং বলে, হ্যাঁ সেটাই করো, যতক্ষণ পর্যন্ত ও আমার কাজে লাগবে ততক্ষণ আমি কোনো পরোয়াই করি না ও কি অপরাধ করেছে।
পরের সিনে হংঝাও জিলির সাথে দেখা করতে আসলে জিলি তাকে জানিয়ে দেয় গুহায় সে জিনলির বডি দেখেছে, আর জিজুয়ান আর লুয়োর মাঝে কি কথা হয়েছে সেগুলো সে জানিয়ে দেয়। হংঝাও বলে, এবার আমি তোমাকে আর কিছুই বলবো না, তোমার নিজেরও বিবেক আছে, তুমিই দেখো কার পক্ষে থাকবে। পরদিন জিচুয়ান জিলিকে নিয়ে ডিমন রিলিমে আসে আর সবাই তাদের ফুল দিয়ে স্বাগত জানায়। জিলি বলে, তোমরা এত ফুল কোথায় পেলে? জিচুয়ান বলে, আজকে এই রিলিমে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আমরা সবাই শুকনো ঘাসকে বিভিন্ন রঙে রঙিন করি, তারপর আমি সেগুলোকে ফুল বানিয়ে দেই। জিলি মনে করে তারা এমন উদযাপন করছে কারণ আগামীকাল তারা ইমর্টাল রিলিমে হামলা করতে যাবে, তাই সে বিশ্রামের বাহানা করে চলে যায়। পরের সিনে সে জিজুয়ানের কাছে ওয়াইন নিয়ে আসে আর সেটাতে স্পিরিট প্ল্যান্ট মিশিয়ে দেয়। জিজুয়ানও কিছু না জেনে সেটা খেয়ে নেয় আর সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। জিলি বলে, আমার মতো বোকা একটা মাছের মানুষ হওয়ার কোনো যোগ্যতাই নেই, আমি কিভাবে বারবার তোমাকে বিশ্বাস করে ফেলি। জিজুয়ান বলে, আমি এবার কি এমন করেছি যে তুমি এমন করছো? জিলি বলে, নাটক বন্ধ করো, আমি ওয়েস্টল্যান্ডের গুহায় তোমার আর লুয়োর সব কথা শুনে ফেলেছি। শুনে রাখো, আমার শুধু তোমার ডিমনিক ইথার চাই, ইমর্টালরা সুস্থ হয়ে গেলে আমি সেটা আবার ফিরিয়ে দিব। এরপর সে ওই ইথার নিয়ে যেতে থাকে। তখনই সেখানে লুয়ো চলে আসে আর হংঝাও তাকে আটকে নেয়। লুয়ো বলে, ফরবিডেন ল্যান্ডের গাছপালা সব মারা যাচ্ছে, মায়াজমা অনেক ভয়ানক গতিতে ছড়িয়ে যাচ্ছে। এটা শুনে তো জিলি অবাক হয়ে যায় আর হংঝাওকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। হংঝাও বলে, তারা কিছু না জানিয়ে আমাদের উপর হামলা করে দিয়েছিল, এবার আমাদেরও প্রতিশোধ নেয়ার পালা। জিলি তো শুধু জানতো সে আর তার মাস্টার ডিমনিক ইথার নিবে, কিন্তু তারা যে ডিমন রিলিমকে এইভাবে শেষ করার প্ল্যান করেছে সেটা সে জানতো না, তাই সে আর তাদের সাহায্য করতে চাইছিল না। হংঝাও বলে, এখানে জিজুয়ানকে মেরে ফেললে ডিমন রিলিমও নিঃশেষ হয়ে যাবে, তবে তাকে শুধু তুমিই মারতে পারবে। জিলি তো কিছুতেই এটা করতে চাইছিল না, তবে হংঝাও তাকে তার কসম দিলে জিলি তলোয়ার হাতে তুলে নেয়। তারপরও সে জিজুয়ানকে মারতে পারছিল না, তখন হংঝাও তার হাত দিয়ে তাকে মেরে দেয়। তবে তখনই জিজুয়ান হেসে ওঠে, তার পাওয়ার হঠাৎই অনেক বেড়ে যায়। লুয়ো খুশি হয়ে বলতে থাকে সে লাভার্স চেন পার করে তার সর্বোচ্চ ক্ষমতা পেয়ে গিয়েছে। জিজুয়ান বলে, আমাকে আমার সর্বোচ্চ ক্ষমতা পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ। তোমরা বলেছিলে আগেরবার তোমাদের প্রস্তুতির কোনো সুযোগ দেয়া হয়নি। যাও, এবার তোমাদের 3 দিন সময় দিলাম প্রস্তুত হতে, 3 দিন পরই ডিমনরা ইমর্টাল রিলিমে হামলা করবে। পরের সিনে হংঝাওকে বন্দি করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হুয়ানচেন আসে তাকে বাঁচাতে। হংঝাও তাকে দেখে জিলির কথা জিজ্ঞাসা করে। হুয়ানচেন বলে, তার কথা ভুলে যান, পুরো ইমর্টাল রিলিমের কথা ভুলে যান, চলুন এসব ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাই। হংঝাও বলে, না না, জিজুয়ান এখন জিলিকে অনেক বেশি ঘৃণা করে, সে তাকে মেরে ফেলবে, আমার তাকে বাঁচাতে হবে। তুমি গিয়ে সবাইকে জানিয়ে দাও 3 দিনের মাঝে ডিমনরা আমাদের উপর হামলা করবে। হুয়ানঝেন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মাস্টার চলুন না এসব ছেড়ে আমরা মর্টাল রিলিমে চলে যাই, সেখানে গিয়ে শান্তির একটা জীবন কাটাই। হংঝাও বলে, ইমর্টাল রিলিমকে রক্ষা করা একজন ইমর্টালের দায়িত্ব, তুমি যদি এমনটা করতে না পারো তাহলে যাও মর্টাল রিলিমেই চলে যাও। পরের সিনে লুয়ো জিজুয়ানকে এসে বলে হংঝাও পালিয়ে গিয়েছে। জিজুয়ান বলে, সে গিয়ে বাকিদের সতর্ক করার আগে আমাদের হামলা করে দিতে হবে। লুয়ো বলে, আগেরবার ভালো প্রস্তুতি থাকার পরেও আমরা ইমর্টাল রিলিমের ব্যারিয়ার ভাঙতে না পারার কারণে যুদ্ধে হেরে গিয়েছি, আমাদের প্রথমে এটা জানতে হবে যে ওই ব্যারিয়ার কি করে ভাঙতে হয়। জিজুয়ান বলে, জিলি তো হংঝাওয়ের স্টুডেন্ট, সে নিশ্চয়ই জানবে ওই ব্যারিয়ার ভাঙার উপায়। পরের সিনে লুয়ো এসে জিলিকে মারছিল আর তার কাছে এই উপায় জানতে চাইছিল, তখন সেখানে জিজুয়ান এসে বলে, আমার নিজের পদ্ধতি আছে, তুমি এসব বন্ধ করো। তখনই আরেকটা ডিমন এসে বলে, হুয়ানচেন নামের কেউ একজন এসেছে আর সে দাবি করছে ইমর্টাল রিলিমের ব্যারিয়ার ভাঙার উপায় সে জানে। একটু পর লুয়ো আসে ওইসব ডিমনদের কাছে যারা মায়াজমা বেশি হয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিল, আর সে তাদের নিজের থেকে পাওয়ার দিয়ে সুস্থ করে দেয়। পরদিন জিচুয়ান জিনলিকে নিয়ে ইমর্টাল রিলিমে চলে যায়। এখানকার এমন অবস্থা দেখে জিনলি রেগে বলতে থাকে, এসব আমাকে কেন দেখাচ্ছ, এর থেকে ভালো মেরে ফেলো। তখনই লুয়ো এসে জানায় যে তারা জিতে গিয়েছে, অর্থাৎ ডিমনরা ইমর্টাল রিলিম দখল করে নিয়েছে। তখনই কিছু ডিমন সৈন্যরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। আরেকজন ডিমন জানায় যে বাইরেও কিছু ডিমন সৈন্যরা এমন পাগলের মতো করে অন্য ডিমনদের উপরই হামলা করছে। লুয়ো বলে, হতে পারে ইমর্টালরা আমাদের সাথে কিছু করেছে। তবে এই মেয়ে নিজে তো জানতো যে আসলে কি হয়েছে। সে তখন স্নেক ডিমনের সাথে দেখা করতে যায় আর তাকে বলে, তুমি বলেছিলে এর মাধ্যমে ডিমনদের কোনো ক্ষতি হবে না, তাহলে এমনটা কেন হচ্ছে?
স্নেক ডিমন বলে, আমি নিজেও তো একটা ডিমন, আমি তাহলে অন্য ডিমনদের ক্ষতি কেন করব? তাছাড়া ভালো হোক বা খারাপ সব জিনিসেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। লু তাকে মেরে বলে, এবারের মতো ছেড়ে দিলাম, পরের বার আর কোনো উল্টাপাল্টা কাজ করলে একদম মেরে ফেলবো। সে যাওয়ার পর স্নেক ডিমন হাসতে হাসতে বলে, লু তুমি খুবই বোকা, তোমার মাধ্যমে আমি জিজুয়ানের লাভ থ্রেড অলরেডি নিয়ে নিয়েছি। জেলির প্রতি তার ভালোবাসা অনেক বেশি, আর এর মাধ্যমে আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব। এরপর তাকে সরিয়ে আমি দুই ক্ল্যানের উপর রাজত্ব করব। এদিকে জেলিকে ভয়েডল্যান্ডে আটকে রাখা হয়েছিল। সে এখানে বসে আফসোস করছিল, তার কারণে তো ইমর্টাল রিলিমের আজ এই অবস্থা। তখন সেখানে জিজুয়ান আসে, সে তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে কারণ তার জন্য একটা সারপ্রাইজ আছে। জিলি বলে, ওয়েস্টল্যান্ডে সেই গুহায় তোমার আর লুয়োর করা প্ল্যানের ব্যাপারে যদি আমি আগে ইমর্টাল রিলিমকে জানিয়ে দিতাম তাহলে এসব কিছু হতো না। জিজুয়ান তাকে মারতে যায়, তবে তার বুকে ব্যথা হওয়া সে মারতে পারে না। পরের সিনে সবাইকে হল রুমে দেখতে পাই। এখানে কিছু ইমর্টালদের মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল। এসব সহ্য করতে না পেরে জিলি নিজেকেও শেষ করে দিতে নিচ্ছিল, তখনই হং ঝাও তাকে বাঁচিয়ে নেয়। জিচুয়ান তখন হং ঝাওয়ের মেমোরি থেকে এটা জানার চেষ্টা করে জিলির বলা ওয়েস্টল্যান্ডের গুহার সে কথাগুলোর পেছনে আবার ইমর্টাল কিং এর হাত নেই তো। কিন্তু সে বুঝতে পারে এখানে কিং অথবা হং ঝাও কারোরই হাত নেই, তার মানে এসব কিছু ডিমন রিলিমের কারোরই কাজ। জিচুয়ান তখন ইমর্টালদের আর মারে না, তাদের বন্দি করার আদেশ দেয়। এরপর জিলিকে দায়িত্ব দেওয়া হয় আহত ডিমনদের সুস্থ করার। পরে জিলি যখন এসবই করছিল সে দেখতে পায় এদের পয়জনে জিচুয়ানের অরাও আছে। এখন সে তো এটাই বুঝতে পারছিল না জিচুয়ান কেন নিজের সৈন্যদেরই এমন ক্ষতি করবে। সে এসে ইংঝিকেও এগুলো বলে। ইংঝি বলে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি শুরু থেকে ভালো করে সবকিছু মনে করো তো, উল্টাপাল্টা কিছু কি নোটিস করেছিলে? জেলি তখন সে গুহার কথা কল্পনা করে। সেখানে সে জিচুয়ানের হাতে কোনো কাটা চিহ্ন দেখেনি, কিন্তু আসল জিচুয়ান তো তাকে বাঁচাতে গিয়ে নিজের হাত কেটেছিল। তার মানে গুহার সেটা আসলে জিচুয়ান ছিল না। এদিকে সেই পয়জন জিচুয়ানের শরীরেও চলে আসে। তখন তার কাছে সে স্নেক ডিমন আসে। আসলে সে জিচুয়ানের লাভ থ্রেডের মাধ্যমে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এখানে সে তাকে কন্ট্রোল করে নেয় আর তার ভেতর থেকে সমস্ত পাওয়ার শুষে নিতে থাকে। জিচুয়ান এতটাই অসুস্থ হয়ে পড়েছিল সে নিজেকে বাঁচাতেও পারছিল না। তখনই জিলি চলে আসে আর ওই ডিমনকে মেরে ভাগিয়ে দেয়। তারপর জিচুয়ানের কাছে গিয়ে দেখে তার শরীরেও সে একই পয়জন রয়েছে। তখনই স্নেক ডিমন আবারও এসে জিচুয়ানকে মারতে চায়। জিলি তার সামনে চলে আসে, কিন্তু তাকে সরিয়ে আবার জিচুয়ান চলে আসায় তার এবার অনেক আঘাত লাগে। স্নেক ডিমন আবারও তার পাওয়ার শুষে নিতে থাকে। সে বলছিল, তোমাদের মাঝে এত ঝামেলা পাকিয়ে দেওয়ার পর তো একে অপরকে তোমাদের ঘৃণা করার কথা, কিন্তু এখানে তো পুরোই উল্টো হচ্ছে। যাই হোক, আমার কি, তোমাদের ভালোবাসায় আমারই তো লাভ হচ্ছে, আমার পাওয়ার বাড়ছে। জিচুয়ান তখন তার বেঁচে যাওয়ার শক্তিটুকু দিয়ে তাকে আঘাত করে ভাগিয়ে দেয়। এর ফলে সে তো আর দাঁড়িয়েই থাকতে পারছিল না। তার এমন অবস্থা দেখে জিলি বারবার কান্না করতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আবারও তোমাকে ভুল বুঝেছি। তুমি এবার সুস্থ হয়ে যাও, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এই বলে তাকে কিস করে তার ডিমনিক ইথার ফিরিয়ে দেয়, যার ফলে জিচুয়ান একটু সুস্থ হয়। পরের সিনে জিলি তাকে পাওয়ার দিয়ে পুরোপুরি সুস্থ করে দেয়। জিচুয়ান বলে, তুমি যে তখন বলেছিলে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, এটা কি সত্যি? জিলি বলে, না, সেটা তো তুমি অসুস্থ দেখে আমি বলেছিলাম। ডিমনদের আর ইমর্টালদের এক হওয়া কখনোই সম্ভব না। জিচুয়ান বলে, কেন নয়? জিলি বলে, আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, কিন্তু এটা কখনোই সম্ভব না। জিচুয়ান বলে, ঠিক আছে, তবে যেহেতু আমি বিয়ের সমস্ত আয়োজন করে ফেলেছি তাহলে আমাদের বিয়েটা হয়ে যাক, পরে আমি তোমায় মুক্ত করে দিব। জিলি যাওয়ার পরে জিচুয়ান বলতে থাকে, আমি আমার শত্রুকে একবার শেষ করে নিই, তারপর তোমাকে দেখিয়ে দিব ইমর্টালরা আর ডিমনরাও এক হতে পারে। পরের সিনে জিচুয়ান লুকে এসে বলে সে খুব শীঘ্রই জেলিকে বিয়ে করতে যাচ্ছে। লু এবার রেগে বলে, কেন আবার এক ইমর্টালকে বিয়ে করতে হবে, আমরা তাহলে যুদ্ধটা কেন করেছি? জিচুয়ান বলে, তাদের ঘৃণা করা বন্ধ করো, আমাদের মাঝেও খারাপ কেউ লুকিয়ে থাকতে পারে। এরপর সে তাকে ওই আক্রমণের কথাও বলে। লু তো অনেক বেশি অবাক হয়ে যায়। জিচুয়ান বলে, আমি খুব শীঘ্রই ওই ডিমনকে খুঁজে বের করব। লু এরপর যাওয়ার সময় মনে মনে বলে, ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি তো ভালোর জন্যই ওসব করতে চেয়েছিলাম, উল্টোটা হয়ে যাবে আমি কখনোই বুঝতে পারিনি। লুয়োর হাবভাব দেখে জিচুয়ানের আরো আগে থেকেই তার উপর সন্দেহ ছিল, তাই সেও এখানে মনে মনে বলে, বোন আমি জানি তুমি আমাদের কতটা ভালোবাসো, আর আমি এটাও জানি তুমি আজ কোথায় যাচ্ছ। তবে তুমি যদি সেখান থেকে ফিরে আসতে পারো আমি তোমাকে আবারও আমার বোন হিসেবে গ্রহণ করব। এদিকে লুয়ো এসে স্নেক ডেমনকে মারে জিচুয়ানের উপর অ্যাটাক করার জন্য।
স্নেক ডিমন বলে, রাগ করলে? বোকা, তোমার বুঝতে এত সময় লেগেছে যে আমি তোমাকে ব্যবহার করছি? একটু শান্ত হও আর খেয়াল করে দেখো তোমার শরীরেও আমি পয়জন দিয়ে দিয়েছি। দ্রুত অবাক হয়ে যায়। স্নেক ডিমন তখন তাকে ধরে নেয় এবং তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে হুয়ানঝেন হংঝাওকে ধরে বসেছিল কারণ সে অনেক অসুস্থ ছিল। এরপর যখন হংঝাওয়ের জ্ঞান ফিরে আসে তখন হুয়ানঝেন তাকে তার মনের সমস্ত কথা বলে দেয়। কিন্তু হংঝাও তাকে রিজেক্ট করে দিয়ে বলে, তুমি কি বলছো নিজে শুনতে পাচ্ছো? আমি তোমার মাস্টার, তোমাকে আমি কত কিছু শিখিয়েছি, আর সেসব ভুলে গিয়ে তুমি আমাকে প্রপোজ করছো? আর তুমি তো ইমর্টাল রিলিমের সাথে বিশ্বাসঘাতকতাও করেছো ব্যারিয়ার ভাঙার কথা ডিমনদের বলে দিয়ে। তোমার লজ্জা করে না আমার সামনে দাঁড়িয়ে থাকতে? হংসাহ বলে, আমি সেসব তো আপনাকে বাঁচানোর জন্যই করেছি। তাছাড়া আপনি তো জিলিরও মাস্টার, আমাকে ভালো না বাসলে তাকে কি করে ভালোবাসেন? এটা শুনে তো হংসাহ আরো রেগে যায় আর তাকে আরো কথা শোনাতে থাকে। এরপর পিছনে ফিরেই দেখে হুয়ানঝেন নিজেকে শেষ করে দিয়েছে। এটাতে তার আবার খারাপ লাগে। এদিকে জিচুয়ান আর জিলি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। তখন লুও এসে জানায় হংসাও আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা এখন কি করব? জিলি বলে, বিয়েটা আপাতত বন্ধ থাক, আগে ওটা দেখে এসো। তবে জিচুয়ান বলে, না, এখন আমাদের বিয়ের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই, এটা হয়ে যাক, তারপর সব দেখা যাবে। লুও যাবার পর জিচুয়ান জিলিকে বলে, এটা আমার লুও না, দেখেছো তার চোখ দুটো নীল, কিন্তু সে তার এই নীল চোখ দুটোকে অনেক ঘৃণা করতো, তাই সবসময় স্পেল দিয়ে কালো করে রাখতো। কিন্তু এখন সে এটাকে আর লুকাচ্ছে না। যাই হোক, পরের সিনে জিলি আর জিচুয়ান বিয়ে করে নেয়, কিন্তু এখানে কেউই ছিল না। তখনই লুও আসে আর বলে, ভালোই তো, ভালোবাসার মানুষেরা বিয়ে করে নিলে, কিন্তু আমার স্বপ্নটা তো পূরণ হলো না। জিচুয়ান যখন বুঝতে পারে লুও অ্যাটাক করবে তখন সেই তার উপর অ্যাটাক করে, কিন্তু স্নেক ডিমন উল্টো তার পাওয়ার শুষে নিচ্ছিল। এটা দেখে জিলি তাকে সাহায্য করে। এই ইমর্টাল পাওয়ারে এবার ডিমনটা অনেক দুর্বল হয়ে যায়। তখন লুওর জ্ঞান ফিরে আসে, সে জিচুয়ানের কাছে সমস্ত কিছুর জন্য ক্ষমা চায় আর তাকে ধন্যবাদও দেয় এতগুলো বছর তাকে ভালোবাসার জন্য। এরপর সে তাদের থেকে বিদায় নিয়ে বলে, এটাই একমাত্র উপায় এই ডিমনকে শেষ করার। এই বলে সে নিজের জীবন নিয়ে নেয়। পরের সিনে দেখে লুওর সমাধি ফরবিডেন ল্যান্ডে করা হয় কারণ জায়গাটা তার অনেক পছন্দের ছিল। তখন জিলি এসে সেখানে স্পিরিট ফ্লাওয়ার রাখে, কারণ জীবনে একবার হলেও লুও এই ফুলটা দেখতে চেয়েছিল। যাই হোক, পরের সিনে জিচুয়ান ঘোষণা করে দেয় ইমর্টাল রিলিমের সান আর্টিফ্যাক্ট এখন থেকে দুই রিলিমে সমানভাবে শেয়ার করা হবে এবং ইমর্টাল ও ডিমনরা আজ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং তারা একে অপরের মধ্যে বিয়েও করতে পারবে। একজন ইমর্টালের এসব পছন্দ হচ্ছিল না। জিচুয়ান বলে, তুমি এখন এমন কেন করছো? তোমরা ইমর্টালরা কি ডিমনদের স্পিরিট ফ্রুট পছন্দ করো না? তোমরা কি বহুবার চেষ্টা করোনি এই ফ্রুট চুরি করে নেওয়ার জন্য? কারণ এটা খেলে এমনিতে 300 বছরের কাল্টিভেশন লাভ করা যায়। আমি আজ ঘোষণা করলাম এখন থেকে ইমর্টালরাও কোনো সমস্যা ছাড়াই এই স্পিরিট ফ্রুট খেতে পারবে। এটা শুনে সেই ইমর্টালও মেনে যায়। আজকের এই সিদ্ধান্তে সবাই অনেক বেশি খুশি ছিল, বিশেষ করে জিলি, তার স্বপ্ন পূরণ হয়েছে। এদিকে কিং আর হং ঝাও সান আর্টিফ্যাক্টের কাছে ছিল। তার সহ্যই হচ্ছিল না যে জিচুয়ান এখন সবার উপর রাজত্ব করছে। সে এই আর্টিফ্যাক্ট ভেঙে দেওয়ার প্ল্যান করে। হং ঝাও অবাক হয়ে যায়, কারণ এটা করলে শুধু ইমর্টাল আর ডিমনি না, মানুষদেরও অনেক ক্ষতি হবে। কিং কিছু না ভেবে ওটা ভাঙার চেষ্টা করে, তখনই জিচুয়ান চলে আসে। জিলি হংঝাওকে বলে, মাস্টার, আপনি তার কথা শুনবেন না, সে একদমই খারাপ। তখন কিং হংঝাওকে আদেশ করে তাকে সাহায্য করতে। এখন কিং দেখে হংঝাওয়েরও বাধ্য হয়ে তাকে সাহায্য করতে হয়। একদিকে তারা আর্টিফ্যাক্ট ভাঙার চেষ্টা করছিল, আরেকদিকে জিচুয়ান এটাকে বাঁচানোর চেষ্টা করছিল। কিং তখন হংঝাওকে এটার ভিতর ধাক্কা দিয়ে দেয়, যার ফলে আর্টিফ্যাক্ট নষ্ট হয়ে যায় আর হংঝাও এর ভিতর আটকে যায়। কিং পালিয়ে যাবার আগে বলে, যা আমার হবে না তা কারোরই হবে না। পরের সিনে জিচুয়ান আর জিলি মানুষের দুনিয়ায় আসে। আর্টিফ্যাক্ট ভেঙে যাওয়ার ফলে এখানেও অন্ধকার হয়ে গিয়েছে। জিচুয়ান বলছিল, যদি খুব দ্রুতই আমরা কিছু না করি তাহলে এই পৃথিবী, ইমর্টাল রিলিম, ডিমন রিলিম সবকিছুই মায়াজমার কবলে পড়ে ধ্বংস হয়ে যাবে। তখনই তারা দুইটা মেয়ের কথা শুনতে পায় যে এই বাড়ির ছেলেটার গলায় কি একটা জেট পেন্ডেন্ট রয়েছে যেটা সূর্যের মতো জ্বলজ্বল করছে। এটা শুনে তারা তো অবাক হয়ে যায় আর ঠিক করে ভিতরে গিয়ে দেখবে এটা কি পেন্ডেন্ট। পরের সিনে জিলি এটা দেখতে আসে আর বুঝতে পারে এটা সান আর্টিফ্যাক্টের একটা অংশ। তবে এটা যে ছেলের গলায় ঝুলানো ছিল সেটা আর কেউ না, তার মাস্টার হংঝাও ছিল। তবে এই হংঝাও আগের হংঝাওয়ের থেকে পুরো উল্টো। এর মাথার তার ছেঁড়া আর এ অনেক লুচুও ছিল। যাই হোক, পরের সিনে এরা তাকে ধরে এনে বসায় আর তার কাছে জেট পেন্ডেন্ট চায় আর বলে, তোমার এই পেন্ডেন্টটা দিয়ে আমরা পুরো পৃথিবীকে বাঁচাতে পারবো।
হংঝাও বলে, সত্যি এটা এত গুরুত্বপূর্ণ? ঠিক আছে, আমি তোমাদের দিয়ে দিব, তবে আমাকে 2000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এটা শুনে তো এরা অবাক হয়ে যায়, কারণ এদের কাছে একটা পয়সাও ছিল না। তখন হংঝাওকে রিকোয়েস্ট করলে হংঝাও বলে, ঠিক আছে 1000 স্বর্ণ মুদ্রা দাও, এর থেকে কম হলে আমি এটা দিব না। তবে যখন সে বুঝতে পারে এরা দুজন একদমই ফকিন্নি, তখন এদের বের করে দেয়। জিজুয়ান বলে, হংঝাও আমার শত্রু হলেও আমি এখন তাকে খুবই মিস করছি, ভিতরে এটা কি দেখে আসলাম। জিলি তখন ভাবতে থাকে এখন এই টাকা কোত্থেকে জোগাড় করবে। তখন এই পাশের পাথর দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। পরদিন এই পাথরকে স্বর্ণ বানিয়ে তারা হংঝাওয়ের কাছে নিয়ে যায়। এখানে 1000 মুদ্রার সমপরিমাণ স্বর্ণ ছিল। এসব দেখে তো হংঝাও অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে এরা একে অপরের সাথে মনে মনে কথা বলছিল। জিলি বলছিল এই স্পেলটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, তাই দ্রুত পেন্ডেন্টটা নিয়ে পালাতে হবে। এদিকে হংসা হঠাৎ করে জিজ্ঞাসা করে, গতকাল রাতেও তো তোমরা গরিব ছিলে, আজ এত টাকা কোত্থেকে পেয়েছো? তোমরা কি বিশেষ কোনো ট্রিক জানো? আমাকেও বলো, আমিও এত টাকা কামাতে চাই। এসব কথাবার্তার চক্করে সেই টাকাগুলো আবারও পাথর হয়ে যাচ্ছিল। এরা দেখে জিজুয়ান হংসাওকে ধরে আর তার সাথে উল্টাপুল্টা ফ্লার্ট করে ভয় দেখাতে থাকে। এই সুযোগে জিলি আবারও পাথরগুলোকে টাকা বানিয়ে দিচ্ছিল। এটা দেখে তো হংসা অনেক বেশি অবাক আর খুশি হয়ে যায় এবং জিলিকে নিজের মাস্টার বলতে থাকে আর বলে, আমাকে প্লিজ নিজের শিষ্য হিসেবে গ্রহণ করো আর এই স্পেলটা আমাকে শিখিয়ে দাও। জিলি বলে, মাস্টারের মাস্টার হব? ঠিক আছে, তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করব, কিন্তু তার বিনিময়ে এই পেন্ডেন্ট আমায় দিয়ে দাও। হংসাও দিয়ে দেয়। পরের সিনে জিলি আর জিচুয়ান এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছিল। তখন এরা দুজনে পেন্ডেন্টের ভিতরের ভ্রমের জগতে ঢুকে যায়। এখানে জিচুয়ানের সাথে 1000 বছরের পুরনো ড্রাগন মাস্টারের দেখা হয়। সেই ড্রাগন তাকে বলে সে এই সান আর্টিফ্যাক্ট বানানোর জন্য নিজের একটা চোখ বিসর্জন দিয়েছিল, কিন্তু এখন এটা ভেঙে গিয়েছে। জিচুয়ান বলে, আমাকে বলুন এটা কি করে ঠিক করা যাবে। ড্রাগনটা বলে, তুমি কি মনে করো এটা ঠিক করা এতই সহজ? তুমি তো নিজের ভাগ্যই সামলাতে পারছো না, জিলিকে ভালোবেসে বসে আছো, অথচ এই জিলির জন্মই হয়েছে তোমাকে মারার জন্য। তুমি যখন নিজের অনুভূতিকেই কন্ট্রোল করতে পারছো না, তখন দুইটা রিলিমকে কি করে আগলে রাখবে? তখনই জিলি সেখানে আসে। জিজুয়ান বলতে থাকে, আমি কখনোই ভাগ্যে বিশ্বাস করিনি আর করবও না। জিলিকে আমি ভালোবাসি, তার সাথেই আমি থাকবো। ড্রাগন বলে, তোমার দ্বারা হবে না, দাঁড়াও আমি সাহায্য করে দিচ্ছি। এরপর সে জিজুয়ানের হাত দিয়ে জিলিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু জিজুয়ান সেটা উল্টো নিজের শরীরে ঢুকিয়ে দেয়, যার ফলে তারা ওই ভ্রূণ থেকে বেরিয়ে আসে। পেন্ডেন্টের ভেতর থেকে একটা লেখা ভেসে ওঠে যে ড্রাগন ইনসেস্টর ফিরে এসেছে। এটা দেখে তারা তেমন কিছু বুঝতে পারে না, তাই তারা সেই লেডি সুপ্রিমের প্যালেসে পৌঁছে যায়, কারণ ভ্রমের জগতে তারা এই জায়গাটাই দেখেছিল। তবে এই প্যালেস লক করা ছিল। জিজুয়ান সেটা খুলতে গেলে জিরি বলে, না না, এটা মানুষের দুনিয়া, ভুলে গিয়েছো এখানে আমাদের পাওয়ার সীমিত। এই তালাকে মানুষদের মতো করে খুলতে হবে। এরপর তারা হংঝাওয়ের কাছে চলে যায় এই তালার চাবি বানাতে। হংঝাও তো জিলিকে দেখে আবারও খুশি হয়ে যায় আর বলে, মাস্টার আপনাকে দেখে আমার কি যে ভালো লাগছে, এতক্ষণ আমার অনেক একা একা ফিল হচ্ছিল। জিলি তাকে চাবি বানিয়ে দিতে বলে। হংঝাও বলে, এটা বানাতে মোট 300 স্বর্ণ মুদ্রা লাগবে, কিন্তু আপনি যেহেতু আমার মাস্টার তাই আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি, যান আপনি 250 মুদ্রা দিলেই হবে। এরা তো অবাক হয়ে যায়, এখন এই 250 মুদ্রায় তারা কই পাবে। তখন জিচুয়ানের আবার এসব দেখে এত হিংসা হচ্ছিল, সে তার এক মূল্যবান আংটি হংঝাওকে দিয়ে দেয়। পরের দিনে হংঝাওয়ের বানানো চাবি দিয়ে তালা খুলে তারা প্যালেসের ভিতরে প্রবেশ করে। এখানে ঢুকতে পেন্ডেন্টটা জ্বলজ্বল করে ওঠে। আশপাশের বানানো কঙ্কাল দেখে তো জিলি অনেক ভয় পেতে থাকে। জিচুয়ান বলে, তুমি কেমন ইমর্টাল, এসব বানানো জিনিস দেখে ভয় পাচ্ছ? তখনই পাশের এক কুয়া থেকে ভূত বেরিয়ে আসে। এটা দেখে তো জিলি আরো ভয় পেয়ে যায়, তবে ভালো করে খেয়াল করলে দেখে এটা তো হংঝাও ছিল। আসলে এই হংঝাও জিলির কাছ থেকে পাথরকে স্বর্ণ বানানোর স্পেল শেখার জন্য তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। সে তাকে বলে, আমাকে টাকা দিলে আমি যে কোনো কিছু করতে পারি, আপনাদের জন্য যোদ্ধা হয়ে যেতে পারি, রাঁধুনি হতে পারি, ডাক্তার হতে পারি, এমনকি লয়ারও হয়ে যেতে পারি। এরপর তাদের একটা লিস্ট বের করে দেখায় যে সে তার জীবনে এই সমস্ত পেশাগুলোতে একবার হলেও কাজ করেছে। এদের তো বিরক্তিতে মাথাটা একদম ব্যথাই হয়ে যায়। যাই হোক, পরদিন তারা গ্রামের এক মহিলাকে গিয়ে হংঝাওয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। মহিলা জানায় হংঝাও জন্মের সময় অদ্ভুত একটা পেন্ডেন্ট সাথে নিয়ে জন্মেছিল। তার বাবা মা সহ পুরো পরিবার তাকে অনেক ভালোবাসতো, কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন বাচ্চা নিয়ে গেলে ঝামেলা হবে দেখে তারা হংঝাওকে রেখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। ছেলেটা কোনো মতে যুদ্ধের সময়টা বেঁচে যায়, তারপর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। তবে আমি শুনেছিলাম তার বাবা অনেক দূরের শহরের বড় একজন ব্যবসায়ী, অনেক টাকাওয়ালা মানুষ।
আমি তো এটাই বুঝতে পারি না নিজের সন্তানকে এত কষ্টে রেখে সে ওখানে টাকা নিয়ে আরাম করে কিভাবে। এই সমস্ত কথা পাশ থেকে ইমর্টাল কিং শুনছিল। এবার সে প্ল্যান করে হংঝাওয়ের বাবা সেজে তার কাছে যাবে আর তার কাছ থেকে পেন্ডেন্টটা ছিনিয়ে নেবে। সে তো আসলে জানতো না এটা জিলিরা অলরেডি নিয়ে নিয়েছে। এদিকে জিলিরাও মনে করছিল এই ড্রাগন এনসেস্টর আবার হংঝাও নয় তো, কারণ পেন্ডেন্টের সাথে নিয়ে তার জন্ম হয়েছে। এখন এই এনসেস্টরকে জাগিয়ে তুলতে হলে তার ভিতরের কোনো একটা ইমোশনকে জাগিয়ে তুলতে হবে। তাই তারা ঠিক করে এবার হংঝাওয়ের বাবাকে খুঁজে বের করে বাবা ছেলের মিল করিয়ে দিবে। পরদিনও ঠিক এমনটাই করে, কিন্তু হংঝা বাবার সাথে দেখা করতে একদমই রাজি না। কারণ যখন বাবাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই সে তাকে পায়নি। এখন আর বাবা দিয়ে সে কি করবে? তবে জিজুয়ান যখন বলে যে তার বাবার অনেক টাকা পয়সা আছে, সে তো মুহূর্তের মধ্যেই পাল্টে যায় আর বাবা বাবা করে রুমের ভিতর চলে যায়। এরা বাইরে থেকে কান পেতে সব শুনতে থাকে। তখনই পেন্ডেন্ট থেকে লেখা ভেসে ওঠে যে এনসেস্টরের ভিতরে কোনো পবিত্র সম্পর্কের অনুভূতি জাগিয়ে তুলতে হবে। এবার জিলি বলতে থাকে, তাহলে আমি কি যাব মাস্টারের সাথে ভালোবাসার অভিনয় করতে? জিজুয়ানের তো টেম্পারেচার হাই হয়ে যায়। যাই হোক, রাতের বেলা হংঝাও বসে বসে ভাবছিল সেও হয়তো জিলিকে ভালোবাসে। সে তার বাবাকেও এ ব্যাপারে বলে। বাবা বলে, ঠিক আছে, তুমি তাহলে কালকে তাকে আমার সাথে দেখা করাতে নিয়ে এসো। হংঝাও বলে, দেখা করিয়ে কি আর হবে, সে তো অলরেডি অন্য কারোর। বাবা বলে, তুমি আমার ছেলে, তুমি যা চাও তা তোমাকে আদায় করে নিতেই হবে। এই রাতে তো হংঝাওয়ের কনফিডেন্সও বেড়ে যায়। বাবা চলে যাওয়ার সময় আমরা দেখতে পাই এটা আসলে ইমর্টাল কিং ছিল। সে খুব বড় একটা ফাঁদ পেতেছে জিজুয়ান আর জিলির জন্য। এদিকে জিজুয়ান যখন জানতে পারে হংঝাও আজ রাতে জিলিকে দাওয়াত দিয়েছে, সে তো অনেক রেগে যায়। তবে জিলি বলতে থাকে, যাই না, যদি কোনো উপকার হয়। জিজুয়ান বলতে থাকে পেন্ডেন্ট থেকে পবিত্র সম্পর্কের অনুভূতির কথা বলা হয়েছে, সেটা যে ভালোবাসায় হতে হবে এমন তো কিছু না, সেটা তো ভ্রাতৃত্বও হতে পারে। রাতের বেলা তারা দুজন একসাথে হংঝাওয়ের বাড়ি চলে যায়। জিলিকে বাইরে রেখে জিজুয়ান ভিতরে ঢুকে। এখানে হংঝাও মনে করে জিলি এসেছে, তাই সে তার দিকে না তাকিয়ে তার মনের সমস্ত কথা বলে দেয়। তবে পিছনে ফিরতেই তো অবাক হয়ে যায়। জিজুয়ান তখন তাকে টেনে ধরে হ্যাভেনকে সাক্ষী রেখে তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক করে, যে আমি প্রার্থনা করছি আজ থেকে আমরা দুজন ভাই ভাই, জীবনে মরণে সব সময় একসাথে থাকবো। হংঝাও তার হাত থেকে বাঁচার জন্য বাইরে পালিয়ে আসে আর তখনই অসুস্থ হয়ে পড়ে। জিচুয়ান পিছু আসতে গেলে ব্যারিয়ারের ভিতর আটকে যায়। তখনই ইমর্টাল কিং জিলির গলায় তলোয়ার ধরে সেখানে আসে আর বলে, আজকের দিনটার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করে আছি। আজকেই সেই দিন যেদিন জিলির ভিতরের ফিশ বোন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, আর সেটা দিয়ে আমি জিনলিকে ফিরিয়ে আনবো। সে এসে তোমাকে মেরে ফেলবে, তখন সমস্ত কিছুর উপর আমি একা রাজত্ব করব। জিচুয়ান বহু চেষ্টা করেও ব্যারিয়ার ভাঙতে পারছিল না। জিলি তাকে সাহায্য করতে গেলে নিজে উল্টো আহত হয়। তখনই হংজাওয়ের জ্ঞান ফিরে আসে, সে আবারও যুদ্ধের রাজা হয়ে যায় আর কিংকে বলে, আপনি রাজা বলে এতদিন আপনার কথা সব মান্য করেছি, কিন্তু এখন আপনি লোভী হয়ে গিয়েছেন। তাই আমিও আজ থেকে আপনার কোনো কথা শুনবো না। এখন থেকে আমি আমার মনের কথা শুনবো। এরপর সে ওই সান আর্টিফ্যাক্টের টুকরো জিজুয়ানকে দিয়ে দেয় আর বলে, একটু আগে আমি ভ্রমের জগতে চলে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি সেই 1000 বছরের ড্রাগন মাস্টার আসলে ছিল জিজুয়ান। মানে জিজুয়ানের পুনর্জন্ম হয়েছে, আর এখনকার ড্রাগন এনসেস্টর এই আসল জিজুয়ানই। আগের বার তাকে একটা চোখ বিসর্জন দিতে হয়েছিল, কিন্তু এইবার তাকে তার দুইটা চোখই বিসর্জন দিয়ে দিতে হবে। জিজুয়ান বলে, পৃথিবীর মানুষকে বাঁচাতে যদি আমাকে এইটুকু কাজ করতে হয় তাহলে আমি রাজি। এই বলে সে তার দুইটা চোখ বিসর্জন দিয়ে দেয়, যার ফলে সান আর্টিফ্যাক্ট ঠিক হয়ে যায় আর সে অন্ধ হয়ে যায়। কিক তো এসব বিশ্বাসই করতে পারছিল না, সে রেগে ওখান থেকে চলে আসে। এরপর অন্ধ জিজুয়ান কোনো মতে হাতড়ে হাতড়ে জিলির কাছে আসে। এখানে তারা দুজন অনেক বেশি কান্না করছিল। পরের সিনে দেখি আর্টিফ্যাক্ট ঠিক হয়ে যাওয়ার কারণে আবারও সূর্য ওঠে। ইমর্টালরা আর ডিমনরা সবাই এটা উদযাপন করছিল। হংজাও অনেক খুশি ছিল, সাথে জিলিও। তখনই জিজু অঞ্চকে পট্টি বেঁধে সেখানে আসে আর জিলিকে বলে, এখন তো আমি অন্ধ হয়ে গিয়েছি, তুমি কি আমাকে একসেপ্ট করবে? জিলি কোনো দ্বিধা ছাড়াই তাকে আপন করে নেয়। এদিকে ইমর্টাল রিলিম বা ডিমন রিলিমের কেউই এখন এই কিংকে ফলো করে না। তখন হংজাও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এতে তো সে অনেক বেশি রেগে যায়। তার কিং হয়ে কি লাভ হলো যদি তাকে মান্য করার কেউ নাই থাকে। এদিকে জিলি আর জিচুয়ান পৃথিবীতে হংঝাওয়ের সেই বাড়িতে বসে তাদের বিয়ের জন্য দাওয়াতনামা লিখছিল। এবার তারা অনেক সুন্দর ধুমধাম করে একটা বিয়ে করতে চায়।
তখনই সেখানে ইঞ্জি এসে বলে অনেক খারাপ খবর, ইমর্টাল কিংকে মান্য করার কেউ নেই বলে সে এখন পুরো পৃথিবী সহ সবকিছুকে ধ্বংস করে আবারও তৈরি করার কথা বলছে। এদিকে হংঝাও জিনলির বডির কাছে আসে, আর এখানেই আমরা জানতে পারি সে কখনোই জিলিকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে জিনলিকে। আর জিলি যেহেতু জিনলির মতোই দেখতে, তাই তার প্রতি তার অন্যরকম একটা মায়া ছিল। যাই হোক, তখনই জিনলি সেখানে এসে বলে ইমর্টাল কিংকে এখন থামাতেই হবে। মাস্টার, সবকিছু আপনার হাতে। হয়তো আপনি আমার মাধ্যমে জিনলিকে ফিরিয়ে আনুন, নয়তো জিনলির সমস্ত ক্ষমতা আপনি আমার মাঝে দিয়ে দিন। সম্ভাব্য সমস্ত চেষ্টায় আমাদের করে যেতে হবে। তখন হংঝাও জিনলির ইমর্টাল বডির সমস্ত পাওয়ার অবজার্ভ করে সেগুলো জিলিকে দিতে থাকে, আর বলে জিলি, তুমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য। আজকের এই ভয়ানক লড়াইয়ে আমি কিভাবে তোমাকে একা যেতে দেই? তাই জিনলির সমস্ত পাওয়ারের সাথে আমার পাওয়ারও আমি তোমায় দিয়ে দিচ্ছি। আমি মারা যাওয়ার পর এখানে একটা আইসবার্গ চলে আসবে, আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় হাতিয়ার। এই বলে হংঝাও বাতাসে মিলিয়ে যায়। আইসবার্গ চলে আসে। জিলি মাস্টারকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। এদিকে ইমর্টাল কিং আর জিচুয়ান মুখোমুখি ছিল। জিচুয়ান বলে, তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, তুমি এখনই সারেন্ডার করে দাও, তাহলে হয়তো তোমাকে আমরা বাঁচিয়েও রাখতে পারি। কিং বলে, অন্ধ জিচুয়ান, আগে নিজে তো বেঁচে নাও। তখনই সেখানে জিলি চলে আসে। এরপর লড়াই শুরু হয়ে যায়। জিচুয়ানরা প্রথমে পেরে উঠছিল না। তখনই জিলি সে আইসপার্ক ব্যবহার করলে কিং চিরতরে শেষ হয়ে যায়। সমস্ত বিপদ কাটিয়ে তারা দুজন এক হয়ে যায়। এরপর আমাদের ড্রামার পুরনো কিছু সিনগুলো দেখানো হয়, তাদের ভালোবাসার সময়গুলো দেখানো হয়। পরের সিনে দেখি জিচুয়ানের চোখ ঠিক হয়ে গিয়েছে, আর এখন তারা পৃথিবীতে হংঝাওয়ের সেই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করছে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর সাথে আজকের অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এমনই অসাধারণ আরো ড্রামা দেখতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।